বলছেন ওরে ১,৫০০ বছর আগে আমার কোরআন আমি আল্লাহ জানিয়ে দিয়েছি পৃথিবী কবে ধ্বংস হবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানালেন ২২ পারা একটি সূরার মাধ্যম দিয়ে। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল। তাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে। আমি যখন হুকুম করব সে কাজ শুরু করবে দুনিয়া ধ্বংস করার জন্য। এক ফেরেশতার দ্বারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। নাম তার ইসরাফিল। কি নাম বললাম? ইসরাফিল। ইসরাফিল তার হাতে একটা সিংহা দিয়ে বসানো রয়েছে। ও সিংহায় যখন ফু দেবে পৃথিবীতে একটা ঝড় শুরু হবে, টর্নেডোর ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন। হাজার হাজার কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে যাবে। দুনিয়ার গাছগুলো পাখির মতো শূন্যে উঠতে থাকবে। পৃথিবী যত বাড়ি আছে বাড়িগুলো জমিন ছাড়া হয়ে, গাড়ি যখন চলে চাকাগুলো দ্রুত পাক খায়। চাকা যত ঘুরে গাড়ি তত আস্তে যায়, নাকি? চাকা যত জোরে ঘুরে গাড়ি তত আস্তে যায় না জোরে যায়? গাড়ি তত জোরে যায়। চাকা যত দ্রুত ঘুরবে গাড়ি তত দ্রুত ছুটবে। পৃথিবীর বাড়িগুলো গাড়ির চাকার নেয় ওই রকম পনপন করে পাক খেতে খেতে ছুটবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বড় বড় পাহাড় যেগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় পাহাড়ের পাথরের চাই 10 টন 20 টন 50 টন ওজনের বড় বড় পাথরের চাই তুলায় ফু দিলে তুলাগুলো যেমন হাওয়ায় উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারে পাহাড়ের পাথরের টন টন চাইগুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। মাটি সেদিন ওলট পালট হবে, মাটি কথা বলবে। ওয়াকালাল ইনসানু মালাহা। পৃথিবীর মানুষেরা সেদিন বলবে কি কাণ্ড ঘটে গেল রে। ইযা তুলিয়াস শামসে মাগরিবিহা। আল্লাহ সেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন। অগুরুবিস শামসে মাশরিকিহা। পূর্ব দিকে সূর্য অস্তমিত করাবেন। সেদিন দিনটা হবে ৫০,০০০ বছরের লম্বা দিন। তাফসীরের কিতাব এসেছে, মুফাসসিরগণ রিসার্চ করে বলেছেন মানুষের যদি জীবন হয় ৬৫ বছরের, ৬৫ বছরের জিন্দেগি আমাদের এই পৃথিবীর বসবাস। ৬৫ বছরের জিন্দেগি কিয়ামতের দিনের কাছে কতটা জানেন? মুফাসসিরগণ ব্যাখ্যা করে তাফসীরের কিতাবে বলেছেন হাসরের মাঠ, কিয়ামতের মাঠ যেদিন হবে দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটি ৫০,০০০ বছরের সমতুল্য লম্বা দিন হবে। ৫০,০০০ বছরের একটা লম্বা দিনের কাছে আমাদের ৬৫ বছরের জিন্দেগি ২ মিনিটের সমান। ২ মিনিট এই পৃথিবীতে যতটুকু সময়, হাসরের মাঠের লম্বা দিনের কাছে আমাদের ৬৫ বছরের জিন্দেগিটা ২ মিনিটের সমান। বুঝতে পেরেছেন? সেই লম্বা দিনে সূর্য মাথার উপর থেকে 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করবে। তামাম দুনিয়ার মাটি পানির ন্যায় গলে যে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক তার আগে পৃথিবীতে কিছু অঘটন ঘটাবেন। নবীজি যেটা তথ্য দিয়ে দিয়েছেন হাদিস শরীফের পৃষ্ঠায়, কোরআনের যত কথা সব সত্য, আমার নবীজির যত কথা হাদিস আছে সবগুলো সত্য। একটু জোরে বলুন আমিন। রাসূল বলেছেন কিয়ামতের আগে পাহাড়ের ভিতর থেকে একদল জন্তু বার হবে, নাম তার আরবি ভাষায় দাব্বাতুল আরদ বলা হয়েছে। মানুষের ফসলাদি সব নষ্ট করবে, ক্ষয়ক্ষতি করবে, মানুষ তাদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারবে না। এদের নাম হলো দাব্বাতুল আরদ। তারপরে পৃথিবীতে একজন আল্লাহর প্রেমিক বান্দা আসবেন, নাম হলো তার ইমাম মেহেদী আলাইহিস সালাতুস সালাম। তিনি পৃথিবীতে এসে বসবাস করবেন। ইমাম মেহেদীর সঙ্গে মোকাবেলা হবে, বিশাল লড়াই হবে। একজন খোদাদ্রোহীর নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ ভালো থাকবে। কপালে আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে। এ ৬ রাগ রাগিনীর সুর নিয়ে গান গাইবে। লতা মঙ্গেশকরের কণ্ঠ তার কাছে পায়খানা সমতুল্য। মোহাম্মদ রফির কণ্ঠ তার কাছে নিকৃষ্ট, পেশাবের থেকেও নিকৃষ্ট। এত সুর গলায় তার হবে। দুনিয়ায় যত যন্ত্র আছে রাগ হলো এক, আর ও যে যন্ত্র মেশিন নিয়ে গান গাইবে ৬ রাগ রাগিনীর সুর হবে। হাদিস এসেছে
হাদিসে নবীজি বলেছেন যে মেয়েটা জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখেনি, কোনো পরপুরুষের সঙ্গে গোপনে 2-5 মিনিট কথাও বলেনি, সেই মেয়েটা দাজ্জালের কণ্ঠের আওয়াজ কানের সুর শুনতে পেলে কাপড় পরার সময় পাবে না, ন্যাংটো হয়ে পিছনে ছুটতে থাকবে। তাহলে কি সুর একবার বুঝেছেন? দুনিয়ায় যে মেয়েটা পরপুরুষকে চোখে দেখিনি, পর্দাবনত হয়ে থাকতো, কোন পরপুরুষের সঙ্গে গোপনে নিভৃতে গল্প গুজব করেনি, সেও পর্যন্ত গানের আওয়াজ যখন পাবে গান শোনার জন্য তার প্রেমে আসক্ত হয়ে এমন পাগল হবে, কাপড় পরার সময় পাবে না, উলঙ্গ হয়ে পিছনে পিছনে ছুটবে। দাজ্জাল বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। আমাকে যে খোদা বলে মানবে সে জান্নাতে যাবে, আমাকে যে খোদা বলে মানবে না তাকে জাহান্নামে ফেলে দেব। জান্নাতে যে যাবে সে কিন্তু জাহান্নামে পড়বে, আর খোদা বলে না মানার কারণে যাকে জাহান্নামে ফেলবে সেই জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহ তাকে শক্তি ক্ষমতা দেবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে গান গাইতে গাইতে ছুটতে থাকবেন। তার চেহারা পাত্র থেকে শক্তি ক্ষমতা থেকে গান শুনে মানুষ পাগল হয়ে বলবে আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আল্লাহর আল্লাহ, এতে কোনো সন্দেহ আমাদের নাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে এই দাজ্জালের মোকাবেলা হবে, যুদ্ধ হবে, যুদ্ধে দাজ্জাল জয়ী হবে, ইমাম মেহেদী শহীদ হয়ে যাবেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাজ্জাল তখন বলবে আমি খোদা কিনে, এবার তোমরা বলো বড় বীর যোদ্ধাকে পরাজয় বরণ করে আমি জয়ী হয়েছি, আমি খোদা না হলে কি ওই বীর যোদ্ধার সঙ্গে লড়াই করে জয়ী হতে পারতাম? পিছনে জনগণ সবাই বলবে সাদ্দাকতা ইয়া রব্বি, হে প্রভু, হ্যাঁ ঠিকই ঠিকই তুমি খোদা, কোনো সন্দেহ নাই। বলবে চলো, আমাকে ছাড়া অন্য খোদার ইবাদত করছে একদল, ওই মক্কা মুআজ্জামার কাবাকে সামনে রেখে ওই কাবা ধূলিসাৎ করে দেব, যাতে তামাম দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে সিজদা করে, আর কাউকে যেন খোদা বলে না মানে। আল্লাহর ইবাদত গৃহ দুনিয়ার সবথেকে দামি ঘর, যার নাম হলো কাবা শরীফ, মক্কা মুআজ্জামা অবস্থিত। এই কাবা ঘর ভাঙতে যাবে দলবল নিয়ে। আমার আল্লাহ তখন বলবেন ফেরেশতা জিবরিল, চারে যাও, তাড়াতাড়ি করে দ্বিতীয় আসমান থেকে আমার ঈসা পয়গম্বরকে, মরিয়মের বেটাকে তাড়াতাড়ি করে কাবার সাথে নামিয়ে দেয়। আমার কাবা ঘর ধূলিসাৎ হবে, আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আমি খুব সংক্ষেপ করতে চাইছি, কারণ কর্তৃপক্ষদের তরফ থেকে একটু নিবেদন করা হয়েছে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটু আলোচনার জন্য বন্ধুবার মাওলানা সাহেব নিবেদন করেছেন। আল্লাহর ওলিদের জীবনী এই পৃথিবীতে মানুষের কাছে কতটা প্রিয়, পছন্দনীয়, আদর্শ চরিত্র সংগঠনের জন্য কতটা আমাদের কাছে বর্তমানে বাস্তব, সেটা আজ তাদের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ওলিদের জীবনী হলো নবীর জীবনের পূর্ণ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনের পূর্ণ আদর্শ হলো ওলিদের জীবনী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন বিধান পৃথিবীতে বাস্তবে যারা মেনে চলেছে, আমার আল্লাহ তাদের আরবি ভাষায় ওলি বলেছেন। ওলি, ওলি শব্দটি হলো আরবি শব্দ, ইংরেজি থেকে বলা হয়েছে ফ্রেন্ড, ফার্সি থেকে বলা হয় দোস্ত, বাংলায় কে বলা হয় বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রে বিশ্ববাসী তোমরা শোনো, নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আমি আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, বিপদে মুসিবতে তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাদের চিন্তা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস হালকা করে দেখা যায়, ওলির খাতায় আল্লাহর হাজারে হাজার বান্দারা নাম লিখেছেন, যেমন নবীর খাতায় পৃথিবীতে হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ নাম লিখেছেন, ওলির খাতায় এরকম হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে নাম লিখে নবীদের মতো মর্যাদা পেয়েছেন। রাসূল বলেন আমার উম্মতির ভিতরে যারা কোরআনের আইন মানবে, আমার চরিত্র মোতাবেক জীবন বিধান তৈরি করবে, পূর্ব জমানার বনি ইসরাইল কমের নবীদের থেকে আল্লাহ তাদের মর্যাদা হাসরের মাঠে বেশি দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
বন্ধুগণ, এখন 2012 সালে পৃথিবী ধ্বংস হবে কিনা? মদখোর মাতাল কত রকম মন্তব্য করে, সেই মন্তব্যে আমাদের দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে কিনা? হবে নাকি? ওদের মন্তব্যে আমাদের ঘুম কামাই করার দরকার নাই। ওদিকে দাজ্জাল আসবে কাবা শরীফ ধূলিসাৎ করার জন্য। আমার আল্লাহর কুদরতি পায়ে মানুষ কাবাকে সামনে রেখে সেজদা করে, তাই ও বলবে সেজদা যা করবে আমাকে করবে, অন্য কাউকে সেজদা করলে হবে না। ইমানদার বেঈমানদের ছাঁটাই হবে সেদিন। আর আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে, মরিয়মের বেটাকে আসমান থেকে পৃথিবীতে নামিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নবী হয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন 33 বছর। কতদিন বললাম? 33 বছর। মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই নবী হয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই তিনি নবী হয়েছিলেন। কারণ আমার আল্লাহ পাক তার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য সদ্যজাত বাচ্চাকে কথা বলার মর্যাদা দিয়েছিলেন। এমন এমন কথা বলেছেন, বড় বড় বিজ্ঞ পুরুষেরা, জ্ঞানীরা পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জ্ঞান হয় আসমানি জ্ঞান, আমার আল্লাহর তরফ থেকে স্পেশাল জ্ঞান। আর সাধারণ মানুষের জ্ঞান হয় দুনিয়ার স্কুল কলেজের পড়াশোনার মাধ্যম দিয়ে জ্ঞান। এই জ্ঞান আর আসমানি জ্ঞান আসমান জমিনের ডিফারেন্স। ঈসা আলাইহিস সালাম 33 বছর মিশর এবং সিরিয়া দুটি দেশে দিনের দাওয়াত দিয়েছিলেন। তিনি কলেমার কথা বলেছেন। 33 বছরের কলেমার ফসল মাত্র 9 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে ঈসাকে নবী বলে মেনেছিল। কজন বললাম? 9 জন মাত্র। আর সারা দেশের মানুষ শত্রু ছিল ওনার। কেউ ওনাকে নবী বলে মানেনি। তার কারণ হলো ওনার মায়ের বিনা বিবাহে একটা সন্তান হয়েছিল। এটাই হলো ত্রুটি। বিয়ে হয়নি, সন্তান হয়েছে, এজন্য দেশের মানুষরা মেনে নিতে চায়নি। বিয়ে না হওয়ার মাধ্যম দিয়ে যদি সন্তান হয়, আমাদের দেশে তাকে জারজ, অবৈধ, হারামজাদা বলা হয়। বাপের নাম ঠিকানা নেই, বাচ্চা হয়েছে, তাহলে হারামজাদা জারজ বলবে কিনা? ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্ম নিয়েছিলেন। মরিয়ম যেদিন জঙ্গলের ভিতরে সন্তান প্রসব করলেন, জঙ্গলে সন্তান প্রসব করার পর কাঁদছেন তিনি জঙ্গলের ভিতরে। দেশের মানুষ ওনাকে তাড়িয়ে দিয়েছিল, পেটটা উঁচু হয়েছিল। তাই চলে যাও তুমি লোকালয় ছেড়ে, তুমি আমাদের দেশে থাকলে তোমার দেখা দেখি আমাদের অন্যান্য মেয়েরা সব খারাপ হয়ে যাবে। তুমি বিয়ে শাদী করনি, তোমার পেটে বাচ্চা এসেছে, তোমার চরিত্র খারাপ, তুমি কলঙ্কিনী আমাদের দেশে, এ দেশ ছেড়ে চলে যাও। তুমি থাকলে আমাদের অন্যান্য মেয়েরা খারাপ হয়ে যাবে। মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছিল হযরত মরিয়মকে। মরিয়ম কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যে এক গাছতলায় বসে বসে আমার আল্লাহকে ডাকতে শুরু করেছেন। এমন অবস্থাতে প্রসব বেদনা শুরু হয়ে গেল হযরতে মামিনার মতো। মরিয়ম কাঁদে আর বলে, আল্লাহ, একদিকে আমি লোকালয় ছাড়া, আর একদিকে আমার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জঙ্গলে কোন লোকজন আমার বাচ্চা প্রসব করাবে কে? আমার আল্লাহ বলে, নলা তাহজান নলা খাফ তাখাবি আবদাতি, হে বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার আছি। আমার আল্লাহ জান্নাতি ধাত্রী পাঠিয়ে দিয়ে দিলেন। এ জান্নাতি মেয়েরা, আসিয়া রে, এ সফরাত, যারে যা, চলে যা জঙ্গলের ভিতরে। আমার বান্দি বড় কষ্ট পাচ্ছে বাচ্চা প্রসবের জন্য, তার বাচ্চাটা নার্সের কাজ করে প্রসব করে দিয়াই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুরের পাতার বেড়ার ভিতরে মক্কা মুআজ্জামার কাবার পূর্ব দিকে, আমাদের দিকে যেদিন নবীজি জন্মগ্রহণ করেন, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মামিনা প্রসব বেদনায় কষ্ট পেয়েছেন ঘরের ভিতরে। মক্কার কোন মেয়ে তার ঘরের ধারে পাশে আসেনি। আর মামিনার যে বাচ্চা হবে কষ্ট পাচ্ছে, খবর মক্কার কোন মেয়ে রাখেনি। তাই বলে মামিনাকে চরম বিপদের সম্মুখীন হবে নাকি? ভোর হয়ে গেছে যখন, আল্লাহ জান্নাতি মেয়েদের পাঠিয়ে দিয়ে দিলেন, আসিয়ারে চলে যা, মরিয়ম রে চলে যা, সফুরা মুসা নবীর বিবি চলে যা, জান্নাহ হাজরা চলে যা। আমার বান্দি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করাবে, তোরা নার্সের কাজ, ধাত্রীর কাজটা করে দিয়াই। ঘরের ভিতরে জান্নাতি নারীরা ঢুকলো। মামিনাকে বললেন, একটু চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য। মামিনা চোখ বন্ধ করলেন, আর সদ্যজাত শিশু বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করালেন। নবীজি জন্মগ্রহণ করে দুই পায়ের মাঝখানে শুয়ে রয়েছেন, দুই পায়ের মাঝখানে ধুলা মেখে শুয়ে রয়েছেন। জান্নাতি মেয়েরা বলে, আমিনা, আর কত সময় শুয়ে থাকবে তুমি? একটু উঠে বসো, বাচ্চাটারে কোলে নাও, তোমার মুখের হাসি দেখে আমরা জান্নাতে ফিরে যাই। মামিনা
বলছেন, আল্লাহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, কখন আমার বাচ্চা হয়েছে আমি কিছুই খবর রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে বললো তাই আমি বুঝলাম। উঠে ঠেলে বসেছি, ঠেলে উঠে বসতে যখন গেলাম, দেখলাম আমার দুই পায়ের মাঝখানে ফাঁকা জায়গার ভেতরে মক্কার ধুলা মেখে দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুই পায়ের মাঝখানে ধুলা মেখে শুয়ে রয়েছে। জান্নাতি ধাত্রীর আমার দিকে একবার তাকায়, আমার বাচ্চার দিকে একবার তাকায়। আমাকে বললে, একটু কোলে তুলে নাও, সন্তান প্রসব করে দিয়েছি, তোমার মুখের হাসিটা দেখে চলে যাই। কারণ দেখতে দেখতে প্রায় 4-5 মাস হলো স্বামী হারা বিধবা হয়ে তুমি কাঁদছো, তোমার চোখের পানি মোচনের কেউ নাই। আজ তোমার সদ্যজাত বাচ্চা তোমার মুখে হাসি ফুটাবে, তোমাকে আর কোনোদিন কাঁদতে দেবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়। মামিনা বলছি, মাথার তলা একটা হাত চালিয়ে দিয়েছি, পাছার তলা একটা হাত চালিয়ে দিয়ে ধুলা থেকে বাচ্চাটা উঁচু করে নিয়ে যেই বুকে টেনে নিয়েছি, আর আমার শিশু বাচ্চা মৃগেল মাছের নাই, রুই মাছের নাই, পুকুরে জাল ফেলে রুই মাছ মৃগেল মাছ তুললে দেখবেন ঠোঁটটা বিড় বিড়ি করে নাড়া দেয়, তাই না? রুই মাছ, মৃগেল মাছ, জ্যান্ত মাছ পুকুর থেকে জাল ফেলে ধরে যখন তুলবেন, ওই জ্যান্ত মাছ ধরে তোলার সঙ্গে সঙ্গে দেখবেন ঠোঁটটা বিড় বিড় করে নাড়া দিচ্ছে। আল্লাহ রাসূলের ঠোঁটটা রুই মাছের মতো, মৃগেল মাছের মতো ওই রকম বিড় 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 করে নড়ছে। মামিনা বলছেন, কি যেন আমাকে বলতে চাচ্ছে, তবে ব্যাটারি ভোল্টেজ লো পাওয়ার, সদ্যজাতা বাচ্চা জন্ম নিয়েছে, ওর ওই বিড় বিড় আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না। কি বলছে আমাকে একটু জানতে হবে। বন্ধু যদি কথা বলে, মোবাইল কানে না ধরলে বোঝা যাবে নাকি? মোবাইল কানে ধরলে যেমন বন্ধুর কথাটা শুনতে সুবিধা হয়। মামিনা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর মুখটা আস্তে আস্তে কানের কাছে উঁচু করে নিয়েছেন। কানের কাছে ঠোঁটটা যখন লাগিয়েছেন, আল্লাহর নবী সদ্যজাত বাচ্চা যেদিন জন্ম নিলেন সেদিনই সকালে জবান দিয়ে আওয়াজ জারি করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মামিনা বলে, হায়রে, আমার সদ্যজাতা বাচ্চা উম্মতদের জন্য কাঁদছে, উম্মতদের কি উপায় হবে? আল্লাহর কাছে তাই ডেকে ডেকে বলছে, এমন মানুষ তো পৃথিবীতে কোনোদিন দেখিনি। হযরতে মরিয়ম বলে, আল্লাহ, জান্নাতি মেয়েরা বাচ্চা প্রসব করে দিয়ে দিল, এখন এই বাচ্চা নিয়ে আমি কি করব? আল্লাহ বলে, মরিয়ম রে, যে দেশে তুমি ছিলে বাইতুল মুকাদ্দাসের দেশে, ওই সিরিয়ায় তুমি চলে যাও। মরিয়ম বলে, আল্লাহ, পেটটা উঁচু ছিল তো আমাকে কত মানুষ ঠাট্টা করেছে। কেউ বলেছে পেটে পানি জমেছে, কেউ বলেছে টিউমার হয়েছে, কেউ বলেছে অবৈধ প্রেম ভালোবাসা করার কারণে পেটে বাচ্চা এসেছে। আর এই বাচ্চা যখন জন্ম নিয়েছি, টিউমার বলেছিল যারা, তাদের কথাটা মিথ্যা হবে। পানি জমেছিল যারা বলেছে, তাদের কথাটা মিথ্যা হবে। যারা বলেছিল অবৈধ বাচ্চা পেটে এসেছে তাই পেট মোটা হয়েছে, তাদের কথাটাই বাস্তব প্রমাণ হবে। আর আমার কোলেই বাচ্চা দেখলে ওরা তো আরো বেশি মারধর করবে, গালিগালাজ করবে, বলবে এতদিন বুঝতে পারিনি পেটে বাচ্চা আছে কি আছে। তবে বাচ্চা নিয়ে যখন এসেছো আমাদের সন্দেহ মিটে গেছে। তুমি যে চরিত্রহীনা কলঙ্কিনী দ্বিচারিণী, এটা আজ আমাদের জানতে অসুবিধা নাই। আল্লাহ, দেশের মানুষের কাছে মুখ পাবো না, আমি দেশে যাব না। আমার আল্লাহ বলে, মরিয়ম, তোমার ইজ্জত রক্ষা করার মালিক আমি। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তুমি তোমার বাচ্চাটাকে দেখিয়ে দেবে, সব প্রশ্নের উত্তর তোমার বাচ্চা দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের বাচ্চারা মা বলে ডাকে 8 মাস 9 মাস বয়স হলে। 8-9 মাস বয়স হওয়ার পরে বাচ্চারা মা বল ফোটে, তারপরে দাদা বলে, দাদি বলে। আব্বা বলতে 1 বছর 12-14 মাস চলে যায়, কারণ আব্বা ভাষাটা হাডি ভাষা, ও আব্বা বলতে একটু দেরি হয়। কিন্তু দাদা তাড়াতাড়ি বলে, দাদি তাড়াতাড়ি বলে, মা তাড়াতাড়ি বলে। 8-9 মাস সময় লেগে যায় বাচ্চাদের মা বল ফুটতে। সদ্যজাতা বাচ্চা যেদিন জন্ম হয়েছে সেদিন বাপ দাদা দাদি বলবে না, বরং প্রশ্নের উত্তর দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার খোদা বিজ্ঞানীদের থেকে বেশি পারে কিনা? পারে তো নাকি? দুনিয়ার বিজ্ঞানীদের মগজে 2 পোকা ঘুন পোকা লেগেছে, কত রকম মন্তব্য করতে শুরু করেছে। ও ভাই আমার,
সেই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মায়ের পেট থেকে জন্ম নিলেন তিনি, আর বলল তুমি লোকালয়ে চলে যাও বাচ্চাটা কোলে নিয়ে। খ্রিস্টানিদের যেখানে চার্চ আছে, গির্জা আছে, দেখবেন, দেখেছেন গির্জা চার্চ, খ্রিস্টানিদের যেখানে যেখানে গির্জা চার্চ আছে, ওই চার্চের সামনে রাস্তার ধারে দেখবেন একটা কাঁচের ঘর বানানো আছে। কাঁচের ঘরের ভিতরে সাদা কাপড় পরা একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা কোলে নিয়ে, আছে না? খ্রিস্টানিদের চার্চ গির্জা যেখানে আছে সেখানে দেখবেন রাস্তার ধারে ঢুকতে পথের মুখে একটা কাঁচের ঘর বানানো রয়েছে, ঘরের ভিতরে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে, বাচ্চাটার দিকে তাকিয়ে কোলে একটা বাচ্চা এইভাবে ধরে রেখেছেন। মরিয়ম আলাইহিস সালাম জঙ্গল থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে লোকালে এসেছিলেন, ঠিক যে প্রসেসে, সেই প্রসেসটাই ওরা তৈরি করে রেখেছে চার্চের সামনে, ঠিক সেই প্রসেসটা বানিয়ে রেখেছে। বাচ্চা নিয়ে যখন ফিরলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, দেশের মানুষেরা বলছে আমাদের ধারণা সঠিক হয়েছে, বা কেউ বলেছিলাম পানি জমেছে তাই পেট মোটা হয়েছে, কেউ বলেছে টিউমার হয়েছে তাই পেট মোটা হয়েছে, আসলে ব্যভিচার করেছে, চরিত্র নষ্ট করেছে, অবৈধ প্রেম ভালোবাসা করেছে, যার কারণে পেটে বাচ্চা এসেছে, তার বাস্তব প্রমাণ। এ মরিয়ম, এবার তো তুমি বলতে পারবে না কোন ছেলের সঙ্গে রাত্রিতে এক জায়গায় থাকোনি, কোন ছেলের সঙ্গে অবৈধ গল্প গুজব করনি, এবার তো আর বলতে পারবে না। তোমার এই বাচ্চার বাপকে এবার বলো, না বললে ছাড়বো না। কোন ছেলের দ্বারা তোমার পেটে বাচ্চা এসেছে বলো। মরিয়ম বলছে আমার কাছে আর প্রশ্ন করো না, যা করার আমার ছেলেকেই করো, যা করার আমার ছেলেরে করো। ওরা বলে সদ্যজাতা বাচ্চা, আজই হয়েছে বোধহয়, সকালে নিয়ে এসেছে কোলে। আরে কি বলবে? মরিয়ম বলল যা বলার আমার ছেলে বলবে। আমি তো বলছি আজ কয়েক মাস ধরে আমার কথা তোমাদের বিশ্বাস হয় না, এবার আমার ছেলে উত্তর দেবে যাতে বিশ্বাস হয়। ওরা বলল মা ইসমুকা মা ইসমে আবি, এ বাচ্চা তোমার বাপের নাম কি, তোমার নামটা কি একটু বলো। উনি বলে ইসমি ঈসা, আমার নাম হলো ঈসা, আমার বাবা নাই, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাভি, আমার পিতা নেই। বলে বাপ নেই তো তুমি হলে কি করে তাহলে? ছেলে মেয়ের বিয়ে হয়, স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয়, তোমার মার বিয়ে শাদী হয়নি, তাহলে তুমি কি করে হলে? উত্তর দাও। ছেলেটা বলছে উত্তর আমি দেব বলে এসেছি, আমার মায়ের সঙ্গে তোমাদের মগজ ধোলাই করব। তবে আমার একটা প্রশ্নের উত্তর তোমরা আগে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়া দিলে দৌড়চ্ছে না, বরং ফিরে দাঁড়িয়ে উল্টো তাড়া দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তাড়া দিলে দৌড়োয়, আর ঈসা উল্টো ফিকে দাঁড়িয়েছে। তোমাদের প্রশ্নের উত্তর দেব অবশ্যই, তো আমার একটা প্রশ্নের উত্তর দাও, দিলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হবে। ওরা বলল মা সালাকা ইয়া ইবনি, এ বেটা কি তুমি আবার আমাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছো বলো। ঈসা আলাইহিস সালাম বললেন আমার বাপ নাই তাই তোমাদের বিশ্বাস হয় না। বলে কি করে হবে? বাপ না থাকলে সন্তান হয় না, এটা দুনিয়ার নিয়ম, আমরা বিশ্বাস করি না। উনি বললেন তাহলে বলো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপের নাম কি বলো। ওরা তো সব বলে আদমের বাপ নেই। বলে ওনার মায়ের নাম কি? বলে আদমের মাও নেই। বলে যার বাপ নেই মা নেই সে কি করে হলো বলো। সেও তো কথা, বাপ নেই মা নেই সে কি করে হলো বলো। ওরা তখন বলতে বাধ্য হলো স্রষ্টা বানিয়েছে। ঈসা বলল আমার বাপ নেই মা আছে, যার বাপ নেই মা নেই সে যদি হয়, আর আমার তো মা আছে শুধু বাপ নেই, তাহলে আল্লাহ আমার বানাতে আরো সুবিধা পাবে কিনা ভাই? যাদের বাপ মা কেউ নেই সে যদি হয়, আর আমার তো বাপ নেই মা আছে, তাহলে আমার বানাতে আমার আল্লাহর আরো কত সুবিধা হয়। বলে ছেলেরে ওই রকম যুক্তি আর একটা যদি তুমি দিতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি বিনা বাপে জন্ম নিয়েছো, আল্লাহ তোমাকে বানিয়েছেন। ঈসা বলল আর একটা উত্তর দিতে হবে। বলে হ্যাঁ। বলে শোনো, এই পৃথিবীর সমস্ত নারী পুরুষের মা যিনি, তার নামটা কি বলো। ওরা বলল নাম হলো তার হাওয়া। কি নাম বললাম? হাওয়া। হাওয়া তাম দুনিয়ার নারী পুরুষের মা, জগৎ জননী যিনি এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের বিবি হয়ে সংসার করেছেন তিনি 1000 বছরের মতো।
আল্লাহ প্রতিবার দুটো করে বাচ্চা দিয়েছেন হাওয়ার গর্ভ থেকে। 360 বার তার বাচ্চা হয়েছে। কবার বললাম? 360 বার। প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়েছে। একেবারে শেষ বেলা একটা বাচ্চা হয়েছিল। মোট 619টা বাচ্চা জন্ম দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের দেশের মেয়েদের যদি 3-4টে বাচ্চা হয় সব আগে খাওয়া মতন হয়, ঠিক কি না? নাক বেঁকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে। ওজন ছিল বিয়ের সময় 52 কেজি, বাচ্চা 3টে হয়েছে, এখন ওজন হয়েছে 27 কেজি। ঝড়ে হাওয়া আসলে মাঝে মাঝে উড়ে যায়। মাথার চুল হাফ হাফ হয়ে গেছে, চেহারা সৌন্দর্য লো পাওয়ার হয়ে গেছে। মিন্টু বলে কি মুসিবতে পড়েছি, ওরে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার মতো নাই। রাস্তায় জিজ্ঞাসা করে ও তোমার মা নাকে, মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করে, কারণ সে বউ মতো না দেখায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 বার তিনি গর্ভবতী হয়েছেন আর 619টি বাচ্চা জন্ম দিয়েছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি বললেন এ হাওয়া, বাপের নাম কি একটু বলো। বলে হাওয়ার তো বাপ নেই। বলে তার মার নাম কি বলো, কার পেটেতে হাওয়া জন্ম নিয়েছিল। বলে ওর মারও তো কোনো সন্ধান নেই। ঈসা বললেন যে মেয়ে ছেলেটার বাপ নেই, মা নেই, বিনা বাপে বিনা মায়ে হয়, আমার তো মা আছে শুধু বাপ নেই, তাহলে আল্লাহ আমারে বানাতে পারবি কিনে বলে যাও ভাই। ওরা বলে সর্বনাশ, এর সঙ্গে আর কথা বলা যাবে না। এর সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত আমাদের সব লাজবাব করে দেবে। নবীদের স্পেশাল আসমানি জ্ঞান দেয়া হতো, যে জ্ঞান অন্য কোনো মানুষের হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে আর নবী নাই, সে জ্ঞান পায় পৃথিবীতে ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম 33 বছর নবী হয়ে দিনের দাওয়াত দিলেন মিশর এবং সিরিয়ায়। 9টা লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মনের দুঃখে আমার আল্লাহর কাছে দাবি করে বলেছিল, আল্লাহ আমি ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে শুনলাম আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন, সব নবীদের থেকে তার মর্যাদা সম্মান বেশি হবে এবং হাসরের মাঠে তার উম্মতেরা সব নবীর আগে বেহেশতে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে আমার দাবি, আমার নামটা নবীর খাতায় চিকে দিয়ে দিন, কেটে দিন। আখির জামানার পয়গম্বরের উম্মত আমাকে বানিয়ে নিন। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হলে মর্যাদা বেশি পাওয়া যাবে। সূর্যের রৌদ্রে কিয়ামতের মাঠে দগ্ধীভূত হতে হবে না। উম্মতে মুহাম্মাদের আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সেই উম্মত আমাকে বানিয়ে দিন, নবীর খাতায় নামটা চিকে দিয়ে কেটে দেন। ঈসা আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তাই শত্রুদের কবল থেকে আল্লাহ জিবরিল আমিন মারফত তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে রেখেছেন। পৃথিবীর শেষ বেলায় দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে ধূলিসাৎ করার জন্য আল্লাহ জিবরিল আমিন মারফত আবার তাকে কাবা শরীফের ছাদের উপরে নামিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে ছাদের উপরে, আসমান থেকে এসে নামবেন কাবা ছাদের উপরে। সাধারণ মানুষরা সিঁড়ি লাগিয়ে দেবেন, মই লাগিয়ে দেবেন। একটা লোক দেখছি ছাদের উপরে ঘুরছে, নামার তো পথ নাই, কারণ কাবা শরীফের ছাদের কোনো সিঁড়ি টিড়ি মইটই নাই। একটা ঘর, একতলা ঘর। আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, বুঝতে পেরেছেন? আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, একতলা একটা ঘর। সেই ঘরটা ছাদের উপরে ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দেয়া হবে, সিঁড়ি লাগানো হবে দেওয়ালের গায়ে, সিঁড়ি দিয়ে নেমে আসবেন তিনি। কাবা শরীফ তওয়াফ করবেন 7 বার, জমজম করে পানি পান করবেন, সাফা মারওয়া সাই করবেন 7 বার। তারপর জনগণকে বলবেন আপনারা কেমন আছেন বলুন। সাধারণত জিজ্ঞাসা করবেন মান আনতা মা ইসমুকা, উনি বলবেন আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, ইসমি ঈসা রুহুল্লাহ, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন আমার কবরের পাশে বনী ইসরাইল কওমের শেষ নবীর কবর হবে, নাম হলো তার ঈসা। আজ মদিনায় গেলে দেখা যায় হাজী সাহেব যারা হজ করে এসেছেন, নবীর কবরের পায়ের দিকে একটা মানুষের কবরের জায়গা এখনো খালি, ওখানে ঈসা রুহুল্লাহ ঘুমাবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে তত্ত্বগুলো দিল বাস্তবে সব
প্রমাণ হতে যাচ্ছে, রূপায়িত হতে যাচ্ছে। দুনিয়ার মানুষেরা মাঝে মাঝে তত্ত্ব দেয় যার মাথা মুন্ডু নাই। আল্লাহ রাসূল বললেন, ঈসা জিজ্ঞাসা করবেন আপনারা কেমন আছেন? সকলে বলবেন আমরা আছি ভালো, তবে একটা দুশ্চিন্তায় আছি। বলে কেন? বলে একটা শত্রু আসছে কাবা ধরিসাত করতে, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। কপালে তার আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে, আরবিতে কাফেরে এই শব্দটা লেখা থাকবে। সেন্টেল বাক্য করলে হয় কাফের। একটা চোখ কানা থাকবে তার। এগুলো হলো সিনটাম নবীজি বলে দিয়েছেন যাতে বেঈমান হয়ে জাহান্নামে না হও। ও তোমাকে যদি জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামে পড়ো, জাহান্নামটাই তোমার জন্য জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা সাল্লাল্লাহু বললেন কাবা ধরিসাত করবে? বলে হ্যাঁ। বলে ইযহাবি আকি, চল আমি তার সঙ্গে মোকাবেলা করব। ঈসা সাল্লাল্লাহু উদ্দীপনা সাহস নিয়ে জনগণকে সাথে করে নিয়ে দাজ্জালের খোঁজ করতে বেরিয়ে যাবেন। মক্কা মুআজ্জামার অনতি দূরে কিছু দূরে আসার পরে দাজ্জালের সঙ্গে দেখা হবে। কোটি কোটি মানুষ দাজ্জালের পিছনে উলঙ্গ ন্যাংটো হয়ে নাচতে নাচতে, খোদা বলতে বলতে, গান শুনতে শুনতে আসছে। দাজ্জালের সঙ্গে ঈসা নবীর যেই দেখা হয়ে যাবে, দাজ্জাল ঈসা সাল্লামকে দেখে একটু থমকে যে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। কারণ শত্রুরে দেখলে কাঁপে কিনা। জঙ্গলে যান, বাঘের সঙ্গে যদি সামনাসামনি দেখা হয়, কাঁপবে না, মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকবে। হাতাশটেক সুন্দরবনের হেড অফ দি ডিপার্টমেন্ট, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, একটু গপ ফুলিয়ে চোখ মোটা মোটা করে আমার মতো মৌলবীর দিকে যদি তাকায়, আর আমি মৌলবী যদি খালি হাতে দাঁড়িয়ে থাকি, কাঁপবো কিনা বলুন? কোন দিকে কাত হয়ে পড়বো তার ঠিক ঠিকানা নাই। কারণ ও যে আমার শত্রু, প্রাণনাশক। দাজ্জাল থরথর করে কাঁপতে শুরু করবে। জনগণ বলবে, খোদা একটা লোক দেখে কাঁপছো কেন? এই তো কিছুদিন আগে এক বড় বীর যোদ্ধাকে শেষ করে দিলে, তোমার ক্ষমতা বেশি, একেও তুমি শেষ করো। ইজ্জত পাওয়া রক্ষা করতে যে, জনগণকে খুশি করতে যে ঈসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করবে, লড়াইতে ঈসা আলাইহিস সালাম জয়ী হবে, দাজ্জাল পৃথিবী থেকে চিরতরে শেষ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লোক বিভ্রান্ত হয়ে যাবে, দাজ্জালের পিছনে যারা ছিল তারাও বিভ্রান্ত হবে। খোদা মরে গেছে, এতদিন খোদা বলছিলাম, খোদা তো শেষ। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি কে? উনি বলেন, আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, বিনা বাপে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছি 33 বছর কাল। আল্লাহ চোখের পানি কবুল করে আমাকে আসমানে উঠে রেখেছিলেন, আজ তোমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মানুষ তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, শুনুন, আপনি যাত্রার মতো যখন আমাদের বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, তাহলে আপনি এই সৌদি দেশের রাষ্ট্রনেতা হয়ে যান, আপনার নেতৃত্ব আমরা মেনে চলবো। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন ঈসা আলাইহিস সালাম 47 বছর তিনি হায়াতে বেঁচে থাকবেন, বিয়ে করবেন, সন্তানাদি হবে, সৌদি দেশে রাষ্ট্র পরিচালনা করবেন। আর এই যুগের বিজ্ঞানীদের মগজে ঘুণ পোকা লেগেছে, বলে আর 2 বছর পরে দুনিয়া ধ্বংস হবে। ঈসা বেঁচে থাকবে 47 বছর, রাজত্ব চালাবেন সৌদি দেশে, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে তার কয়েকটা। আর এদের মগজে কি উই পোকা লাগলো, এরা বলছে আর বাঁচবে মাত্র 2 বছর, 2012 আসলেই কাজ কমপ্লিট। মুসলমান ভাই আমার, আল্লাহ বলছেন দুনিয়া ধ্বংস করবো যেদিন, সেদিন আমি ইসরাফিলকে দিয়ে সিংহায় ফুৎকার করিয়ে পৃথিবী ওলটপালট করিয়ে দেব। যত মানুষ কবরে আছে তারাও সেদিন উঠবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ কোরআনে বলেছেন যারা কবরে আছে তারাও কবর থেকে উঠবে। আর দুনিয়ায় যারা আছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আর সূর্যের প্রখর রৌদ্রতে যে মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে সব কমপ্লিট হয়ে যাবে। সব যখন মারা যাবে, আল্লাহ হযরত আজরাইলকে ডেকে বলেন, আজরাইল, সমস্ত সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব তোমাকে দিয়েছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ চাখাবে তুমি। আজরাইল, সব সৃষ্টির প্রাণ নাশ করেছো। আজরাইল বলবেন, না আমি আর রব্বি হাম। আল্লাহ বলেন, আমার ফেরেশতাদের। আজরাইল বলবেন, জিবরিলেরও মরণ করেছি, মিকাইলের মরণ করেছি, ইসরাফিলের মরণ করেছি, রুমাতের মরণ করেছি, মালিকের মরণ করেছি, যত নামী দামি প্রশ্ন ছিল সব প্রাণ নাশ করে দিয়েছি। আল্লাহ বলবেন, তাহলে এখন বর্তমানে কে আছে বলো? আজরাইল বলবেন, আল্লাহ তুমি আছো আর আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কমপ্লিট। গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, সাপ, ব্যাঙ, মাছ, কোন প্রাণীর আর প্রাণ নাই। আপনার ফেরেশতা হুরবালা সব প্রাণ নাশ।
সব শেষ, কেবল তুমি আর আমি আছি। আল্লাহ বলবেন আজরাইল রে, তুমি আর আমি দুজন। আজরাইল বলবেন না, আমি আর রব্বিহা। আল্লাহ বলবেন আমি সৃষ্টি বানানোর আগে পূর্বে ছিলাম একা, এখনো আমি থাকতে চাই একা। তোর প্রাণটা এবার তুই নিজে বার কর। বেটা ছেলে কান্না শুরু করে দেবে, আজরাইল কান্না শুরু করে দেবে। আল্লাহ বলেন মাফ কো কাইয়াই হল মালায়েকা, এ ফেরেশতা কাঁদছিস কেন? বলে আল্লাহ প্রাণ নাশের দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন, চাবি মোড়া দিয়ে দিয়ে কমপ্লিট করেছি সব। এইবার আমার প্রাণটা আমি কি করে বার করব? আল্লাহ বলে মানুষের প্রাণ নাশ, সৃষ্টির প্রাণ নাশ, ফেরেশতার প্রাণ নাশ করেছিস, কত কষ্ট হয়েছে তুই বুঝতে পারিসনি। এবার তোর প্রাণ নাশটা করে দেখ কত কষ্ট হয়। আল্লাহ বলবেন তাড়াতাড়ি করে কাজ কর। ফেরেশতাদের এমন সাথে বানানো, আল্লাহ যখন যা হুকুম করেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে হুকুম পালন করতে ব্যস্ত হয়। কোরআনে এসেছে ওয়া ফালুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সে কাজটা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আল্লাহর হুকুম বাস্তবে রূপায়ণের জন্য নূরের তৈরি ফেরেশতা নিজের প্রাণটাও ছিনিয়ে বার করবেন বড় কষ্ট করে। আজরাইলেরও মরণ হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন বলবেন আল ইয়াউমা মুলকালি, কে আছো? একবার বলো, একটু মাথা তোলো, হাত তোলো, আওয়াজ করো, আর কেউ আছো কিনা? কেউ যদি থাকো একবার বলো, চাবি মোড়া দিয়ে কমপ্লিট করব, পালিয়ে টালিয়ে আসো নাকি কেউ? কেউ কোন আওয়াজ করবে না, সব শেষ। আল্লাহ সেদিন বলবেন আল ইয়াউমা মুলকালি, আজকের দিনের বাদশা হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীতে যেমন ছিলাম আমি একা, আজকেরও তেমন আমি একা। রাজা মহারাজা বাদশা প্রজা কত ছিলে তোমরা, কে কোথায় একবার খবর বলো? কারো কোনো খবর নাই। আল্লাহ বলবেন পূর্বে যেমন একা ছিলাম, আবার আমি সেই আল্লাহ একা। তবে তোমরা যে যা আমল করেছো, আমলের প্রতিদান তো তোমাদের দেব বলে ওয়াদা করেছিলাম আমার সত্য কোরআনে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, 100 দানা পরিমাণ সৎ কাজ করেছো যে সেও বদলা পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 100 দানা পরিমাণ অসৎ কাজ খারাপ কাজ করেছো যে সেও বদলা পাবে। আমার কোরআন সত্য বাস্তবে রূপায়ণ করব। যে যেখানে মরে পড়ে আছি সব জিন্দা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি না? কোরআনে এসেছে আমার আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব। আল্লাহ বললেন বিশ্ববাসী শোনো, রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি। যদি কোনো বান্দার প্রয়োজন হয় রাতের বেলা দিন সে পাবে, দিনের বেলা বা রাতের দরকার হলে সে পাবে। মরাকে যদি কেউ জিন্দা করতে চায় সে করতে পারবে, জিন্দাকে আবার কেউ মারতে যদি চায় সেও পারবে। ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব। রিজিক রুজির জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে না। ঘরের বারান্দায় বসে থাকলে রান্না করা তাজা ভাবড়া খাবার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সত্য না মিথ্যা? কোরআন হলো সত্য, বাস্তবে প্রমাণ করেছেন তিনি। যার মৃত্যু দিবস হয়ে গেল গতকাল কলিকাতার মানিকতলায় রাজাবাজারে। তিনি আমাদের ফুরফুরার পীর সাহেব কেবলার পীর সাহেব ছিলেন। আমাদের ফুরফুরার পীর সাহেব দাদা হুজুর কেবলার পীর সাহেব ছিলেন যিনি, নাম তার সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। ফার্সি ভাষার বিখ্যাত কবি ছিলেন তিনি। তার লেখা অনেক পুস্তকের কবিতা বললে কলিজা ঠান্ডা হয়ে যায়। ফার্সি ভাষার উপরে তার আধিপত্য ছিল বেশি। ইনি ছিলেন খোদা প্রেমিক, আধ্যাত্মিক জগতের শৈলশেখরের মানুষ। ইংরেজিতে যাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলা হয়, বাংলায় যাকে আধ্যাত্মিক জগতের মানুষ বলা হয়। ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে আমার আল্লাহকে আপন বানিয়েছিলেন তিনি। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, বাজারে যে বাজার করে বাড়ি এনে মেয়েদের রান্নাঘরে থ্যাটিং দিতে হবে না। যখন যেটা চাইবে রান্না করা ভাবড়া তাজা খাবার তুমি পাবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে পৃথিবীতে বেঁচে থাকতে আমার জান্নাতি গাছের ফলগুলো তুমি খেয়ে তোমার কলিজা ঠান্ডা করতে পারবে। এই সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এত বড় আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, এলমে লাদুন্নি শৈলশী করে পৌঁছেছিলেন। অন্তরের চোখ তাদের খোলা থাকে যারা এলমে মারিফাতকে এমন করে ভাইজান কন্ট্রোল করতে পেরেছে। এলমে মারিফাতের জ্ঞান যাদের ভিতরে আছে, অন্তরের চোখ তাদের খোলা হয়ে গেছে। দুনিয়ার এক জায়গায় বসে বসে টেলিভিশনের পর্দার মতো তামাম পৃথিবী তারা দেখতে পায়। সুফি ফতে আলীর জীবনে এসেছে যত মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, অধিকাংশ ব্যক্তির অন্তরের চোখ খুলে দিয়েছেন। এক জায়গায় বসে বসে দুনিয়ার সবকিছু দেখানোর সুযোগ করেছে, নির্দিষ্ট জায়গায় যে দেখার প্রয়োজন হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন কয়েকজন সঙ্গী সাথীকে সাথে করে নি হুজুর কেবলা যাচ্ছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রোড দিয়ে, শিয়ালদা থেকে শ্যামবাজার, ওই 5 মাথা ঘোড়া দাঁড়িয়ে আছে না, শ্যামবাজার 5 মাথার মোড়, যেখানে নেতাজি সুভাষ চন্দ্রের ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এই শিয়ালদা থেকে মেন রোড নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ইংরেজি তোর শর্ট নাম হলো এপিসি রোড। মানিকতলা রাজা বাজার হয়ে শ্যামবাজার চলে গেছে যে রাস্তাটি। একদিন দুপুর রৌদ্রে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে হুজুর যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আল্লাহর মহান ওলি তার জীবনী আলগা করলে দেখা যায় আমার আল্লাহকে তিনি আপন বানিয়ে নিয়েছিলেন, এজন্য পৃথিবীর কোনো কিছুকে তিনি পরোয়া করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান কানা লিল্লাহি, যে লোকটি আল্লাহর হয়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়। আর আমার আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, তামাম সৃষ্টি সব তার বশ হয়, যখন যারে যা বলে তাই শুনতে বাধ্য হয়। আমরা একটা মশাকেও পর্যন্ত আজ বশ করতে পারিনি, ঠিক কি না? লাইলন নেটের মশারি না টানিয়ে যদি শুয়ে পড়ে তো হেতুড়ে ডাক্তারের মতো সকাল পর্যন্ত ইনজেকশন চালাবে কিনা? হাতে মুখে পায়ে যেখানে ফাঁকা জায়গা পাবে, হেতুড়ে ডাক্তার শিরা চেনে না ভালো, ইনজেকশন ফুটতেছে আর বার করতেছে, ওই রকম চালাবে হেতুড়ে ডাক্তারের মতো। যারা এই পৃথিবীতে খোদা প্রেমিক হয়েছে, মশা তাদের ধারে বাসে যাবে না, মৌপোকা বলতা ভমরা তাদের ধারে বাসে যাবে না, সাপ তাদের এক্সপেক্ট করবে, বাঘ তাদের বন্ধু হবে। দুনিয়ার সমস্ত হিংস্র জন্তু প্রয়োজনের তাগিদে পিঠে করে নিয়ে বাড়ির দরজায় পৌঁছে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর মহান ওলি বন্ধু, তিনি কত বড় উচ্চ মর্যাদার মানুষ ছিলেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি মানুষের যে বশ হয়, সুফি ফতে আলী সেটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। আগুন মানুষের বন্ধ হয়, পানি মানুষের বন্ধ হয়, হাওয়া মানুষের বন্ধ হয়, গাছ মানুষের বন্ধ হয়, মাটি মানুষের বন্ধ হয়, লোহা মানুষের বন্ধ হয়, সব সৃষ্টি তার বন্ধ হয়ে যায় লোকটা যদি খোদার প্রেমিক বান্দা হয়। আমরা কেউ মেম্বারের, কেউ প্রধানের, কেউ এমএলএর হয়ে আসি, ডাকলেই যাই। ডেকেছে প্রধান, ডেকেছে মেম্বার, খবর পাঠিয়েছে কাউকে দিয়ে, তাড়াতাড়ি করে ছুটি। প্রধান দুঃখ পাবে, কষ্ট পাবে, লোক মারফত খবর দিয়েছে, না গেলে প্রধান ডাক করবে। কিন্তু মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে ডাকছে আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, পড়তে হবে না। কোন মৌলবী বলে দিয়ে গেল, কোন পীর সাহেব সার্টিফিকেট দিল, তোমাদের নামাজ পড়তে হবে না, শুধু বুড়ো চাচা দাদারা 3 জন 4 জন যাবে। শীত পড়তেছে, তোমরা কম্বল মুড়ি দাও। বুড়োদের শীত লাগবে না, রক্তের তেজ কম হয়ে গেছে, শীত যাদের বেশি লাগার দরকার ওদের লাগবে না, ওরা মসজিদে যাচ্ছে। 5 বার করে মুয়াজ্জিন ডাকছে আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গাঢ়তর করার জন্য। জীবনে কি মসজিদের বারান্দায় পা দিতে পেরেছি? দুর্ভাগ্য।
আমাদের নামাজ বেশি বেশি আদায় করেছেন আল্লাহর মাহবুব প্রেমিক বান্দারা। কারওয়ানা পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের হিন্দুস্তানের রাজস্থানে ঘুমিয়ে আছেন যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির বুকে ঘুমিয়ে আছেন পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম শেখ ফরিদউদ্দিন আত্তারের নাম এমন করে ভাইজান ওই আফগানিস্তানের কাবুলে ঘুমিয়ে রয়েছেন মুজাদ্দিদ এমন করে আলফসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের সারহান্দের জমিনে ঘুমিয়ে আছেন কাবুলে ঘুমিয়ে আছেন আফগানিস্তানে ও বন্ধু আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা আজ তাদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা তাজ্জব হয়ে যাই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আজ তাদের জীবনী একবার আলগা করুন। আমাদের কলিকাতার মানিকতলায় ঘুমিয়ে আছেন সুফি ফতেহ আল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ সাহেবজাদা বড় হুজুর মেজে হুজুর ন হুজুর সেজে হুজুর ছোট হুজুর এমন করে দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াতি মুরাকাবা মুসাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের মানুষ বলেছিল যারা আমাদের বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার কনকপুরে ঘুমিয়ে আছেন শাহ সুফি আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরে ঘুমিয়ে রয়েছেন হযরত আল্লামা আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ 24 পরগনায় ঘুমিয়ে রয়েছেন শাহ সুফি ইয়াদ আলী রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে ইতিহাসে নাম এসেছে 12,000-এর মতো খলিফা দাদা হুজুরের অন্তরের চোখ খুলিনি আমার আল্লাহকে আপন বানিয়েছিলেন নামাজ বেশি বেশি আদায় করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া এটা হয়নি। আর আমাদের মাপ আছে সব। রমজান মাসে একটু মাগরিবের সময় যাই, কারণ ইফতারের প্লেট টানতে হবে তাই, ঠিক কি না? ইফতারের প্লেট ফ্রি পয়সায় পাওয়া যাবে। শাকালু আছে, শশা আছে, আপেল আছে, কলা আছে, ছোলা আছে, পয়সা লাগবে না। যে আসবে সব একটা করে টেনে নাও। ইফতার খেলাম, পেট ভরলাম, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটা একটু আদায় করলাম। রমজান শেষ হয়ে গেছে, মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? আবার কবে 1 বছর পর রমজান মাস আসবে। হায় রে আফসোস মুসলমান। হযরত শাহ সুফি ফতেহ আল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা ছিলেন আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরাকাবা মুসাদার সবক মস্ক করে তিনি সমাজের মানুষের উপকারের জন্য আল্লাহর তরফ থেকে মুজাদ্দিদের সার্টিফিকেট পেয়েছিলেন। মুজাদ্দিদ যে কোনো মানুষ হতে পারে না। মুজাদ্দিদ শব্দের বাংলা অর্থ হলো সমাজ সংস্কারক। 100 বছর অন্তর অন্তর একজন করে হয়। বুঝতে পেরেছেন বন্ধুগণ? সুফি ফতেহ আল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বিকালবেলা কলিকাতার ধর্মতলার 5 রাস্তার মোড়ে মাঝে মাঝে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করতেন ফার্সি ভাষায়, আরবি ভাষায়। ফার্সির বিখ্যাত কবি ছিলেন তিনি, ফার্সি ভাষার জ্ঞান ছিল তার বেশি বেশি। তিনি বক্তব্য রাখতেন। ইংরেজ আমলে আমাদের দেশে ফার্সি ভাষা স্কুলে পড়ানো হতো। মুরব্বী বুড়ো যারা আছেন একমত হবে। এখন তো ইংরেজির প্রচলন আছে, তখন কিন্তু ইংরেজ আমল ছিল। ইংরেজরাও ফার্সি পড়াতো স্কুলে, যেমন বাংলা ইংরেজি পড়ানো হয়, ফার্সি কিন্তু অবশ্য কর্তব্য ছিল, পড়তে হতো। এই ফার্সি জ্ঞান ছিল তার ভিতরে অটুট। লোকটি বিকালবেলা বক্তব্য রাখতেন ফার্সিতে, আরবিতে, আবার বাংলায় বঙ্গানুবাদ করে দিতেন। অফিস ছুটির সময় চতুর্দিক থেকে সব অফিসিয়াল যাত্রীরা ধর্মতলার 5 রাস্তার মোড়ে হাজির হয়। হাজির হয়ে তারা গাড়ি ধরবে, যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থানে যাবে। এই চিন্তা ভাবনা অপেক্ষা করে গাড়ি আসবে কখন। আর ওই যাত্রীদের সামনে বক্তব্য রাখতেন তিনি। মানুষ তার বক্তব্য শুনতে শুনতে মোহিত হয়ে যেতেন। অনেক গাড়ি পাস হয়ে যেত, ওঠার সময় হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক ছেলে আছে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ আব্দুর রহিম ভাই বাসের দরমার বেড়া থাকতে আওয়াজ আসতেছে, জানলা ভেদ করে মোহাম্মদ রফির কণ্ঠ। বাড়ি রেডিও আছে, মোহাম্মদ রফির গান হচ্ছে। ও দাঁড়িয়ে গেছে, বহুত দিনের পুরনো গান শুনে কলিজা ঠান্ডা করতেছে।
গান শেষ না হলে যায় না। ভাই আমার, ভালো বক্তব্য শোনার জন্য মানুষ দাঁড়িয়ে যায়, গানে চলে যায়, তবু তাদের খেয়াল নাই। এমন জ্বালাময়ী ভাষণ তো বহুদিন শুনি নাই। রাস্তা জাম হয়ে যায়, গাড়ি চলতে পারে না। ইংরেজ পুলিশ তখন এসে ফকিরকে ডেকে বলে, ফকির কি ভুল বকাবকি করছো তুমি? আমরা তো বুঝি না, ইংরেজি বললে বুঝতে পারি, আরবি ফার্সি বাংলা তো বুঝি না, আমরা ইংরেজ, ইংল্যান্ড থেকে এসেছি, কি তুমি ভুল বকাবকি করছো বুঝি না? লোকজন দাঁড়িয়ে যেয়ে রাস্তা টাক করে। ফকির, আজকের যা বকাবকি করেছো, আগামীকাল যেন তোমাকে এখানে না দেখি। ফকির বলল, তোর বাবার দুনিয়া নাকি? ইংরেজ পুলিশেরা রাইফেল দেখে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা, সবার অধিকার আছে আল্লাহর দুনিয়ায় বাস করার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল, কাল যদি তোমাকে এখানে দেখি ফকির, পিঠের চামড়া তুলে দেব। গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়, যাত্রীদের পাস করতে অসুবিধা হয়, এখানে যেন তোমাকে বকাবকি করতে না দেখি। ফকির বলে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, কালকের একটু সকালে সকালে আসবো, কালকের একটু সকালে সকালে আসবো, যাতে বক্তব্যটা আরো বেশি বেশি রাখা যায়। পরের দিন ফকির সকালে সকালে হাজির হয়েছেন। ইংরেজদের প্রধান ঘর ফোর্ট উইলিয়াম দুর্গ, কলকাতার গড়ের মাঠের পশ্চিম দিকে গঙ্গা নদীর কিনারায় বর্তমানে সৈন্য নিবাস, যেটি পশ্চিমবঙ্গ সরকারের সৈন্য নিবাস, গোপন সৈন্য মাটির তলা আন্ডারগ্রাউন্ড হয়ে আছে, যেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ বন্ধু রানী ভিক্টোরিয়ার সামনাসামনি পশ্চিম দিকে বাগানের ভিতরে। ওখান থেকেই তখন আমাদের পশ্চিমবঙ্গ পরিচালনা করছেন ইংরেজরা। মুর্শিদাবাদ থেকে রাজ সিংহাসনে উঠিয়ে নিয়ে কলকাতায় হাজিরি করেছেন লর্ড ক্লাইভের দলবল। ওইখান থেকে পুলিশেরা লর্ড ক্লাইভ ইংরেজ সরকারকে বলল, বড় লাটকে এক ফকির ঝামেলা করছে, বলে এসেছি আগামীকাল রাস্তায় তোমাকে বিকালে দেখলে ব্যবস্থা করব। বড় লাট বললেন, ঠিকই করেছো, রাস্তা জাম করবে, ভিড় ভাট্টা জমিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা ভালো। পরের দিন পুলিশেরা এসেছে, এসে তাকে আগের দিনের থেকে লোক বেশি। প্রথম একদিন যদি কেউ কারো জল করে, চুরি করে মাছ ধরতে যায়, অল্প সময়ে যদি বেশি পায়, তার আগের দিন একটু আগে ভাগে যাবে, যেখানে লাভ বেশি মানুষ সেখানে আগে ভাগে যাবে। বক্তব্য শুনে অনেকে হৃদয় পরিপূর্ণ হয়নি, কিছু খালি বাকি, একটু আগে ভাগে অফিস ছুটি করে এসেছে, বহু মানুষের সমাধান হয়ে গেছে। ইংরেজ পুলিশেরা বলল, ফকির গতকাল বলেছিলাম খেয়াল নাই? উনি বললেন আছে। বলে, তার আজকের আবার কেন এখানে বকাবকি করছো? মানুষ কি কি বলছো আমরা বুঝি না। ফকির বলল, আল্লাহ যা বলাচ্ছেন তাই বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ফকির, আজ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, কালকের যদি তোমাকে দেখে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুকের গুলি তোমার বক্ষ ঝাঁঝরা হবে, বড়লাটের কাছ থেকে সে অনুমতি নিয়ে আসা হবে। এবার তুমি কালকের আসো কিনা একবার দেখবো, মরণের ভয় কার না আছে। ফকির বলে, আল্লাহ চায় তো কালকের আরো একটু সকালে সকালে যাব। কত বড় খোদা বিশ্বাসী, খোদার উপরে ভরসাকারী ছিল। পরের দিন আরো একটু সকালে সকালে হাজির হয়ে গেল। লোকজন আরো সকালে সকালে অফিস আদালত বন্ধ করে এসেছে। তিনি এমন বক্তব্য রাখতেন, মানুষ শোনার জন্য পাগল হয়ে যেত। কারণ যারা খোদা প্রেমী, খোদা ভক্ত হয়, এদের কথাগুলো তীরের মতো মানুষের কাছে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশের এসে বলল, জনগণ সাইড হয়ে যাও, 18 জন পুলিশ এসেছি, ফকির কাজের ব্যবস্থা করব, তাই আমাদের কাঁধে সকলের আছে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক। এ বন্দুকের স্প্রিং এর বিশাল জোর। দুটো তিনটে মানুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, একজনকে লক্ষ্য করে গুলি ছাড়লে 3 জন ভেদ করে বেরিয়ে যাবে, এত গুলির তেজ। কেউ যদি মাকে এতিম সন্তান হারা বানাতে চাও, বিবি বাচ্চাকে বিধবা এতিম করতে চাও, ফকিরের পাশে দাঁড়াও। আর যদি কেউ বেঁচে থাকতে চাও, তাহলে আমাদের দিকে এগিয়ে এসো, আমরা 18 জন ফকিরকে গুলি করব। আজ 3 দিন আমাদের অপমান করছে, তাই সুবিধাবাদ
জিন্দাবাদ। মরণ চায় না কি কেউ? 18 জন ইংরেজ পুলিশ থেকে সব পুলিশের দিকে লাইন দিয়েছে। ফকিরের বক্তব্য তখন সব উদাও হয়ে গেছে। ফকির এবার ঢাকা দাঁড়িয়ে ডেকে বলা হলো, ফকির যদি জীবনের শখ শান্তি কিছু থাকে বলো, মিটিয়ে দিয়ে কাজ করব। ইংরেজ বড়লাট হুকুম দিয়ে দিয়েছে, তোমাকে গুলি করে পায়ে দড়ি বেঁধে এখান থেকে আমরা আকাশবাণী ভবনের পাশ দিয়ে বাবুঘাট হয়ে গঙ্গা নদীতে ফেলে দেব। আর নদীর পানির জোয়ারের পানিতে ভাসতে ভাসতে যাবে, ট্যাংরা মাছ খেয়ে খেয়ে তোমারে কমপ্লিট করে দেবে। এই অনুমতি আমাদের হাতে এসেছে। গুলি করার পর যখন ফ্ল্যাট হয়ে পড়বে, পায়ে দড়ি বেঁধে মই টানা মতো বাঁশির টানা মতো টানতে টানতে সেই গঙ্গা নদীতে বাবুঘাটে নিয়ে যাব। ফকির বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। সেটা কখন? বলে এখনই। ফকির বললেন, আমার তো বাপ নাই, মা নাই, আপনজন নাই যে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আমি একাই একা। তবে সরকার যদি তোমাদের অনুমতি দিয়ে থাকে, কাজ না করলে তো আবার চাকরি বর্তলায় যাবে। ইংরেজ পুলিশরা বলল, তা তো বটে, সরকার অনুমতি দিয়েছে, কাজ না করলে চাকরি থাকবে না। বলে তাহলে তোমাদের চাকরি যাতে বহাল থাকে আমি বাধা দেব না, তোমরা কাজ আদায় করো। বলে ফকির তুমি এখনো মেজাজ গরম করে কথা বলছো? বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আমার হেফাজত করি, তোদের ওই মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুকের আমি পরোয়া করি না। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? ইংরেজ পুলিশ বলল, তবে রে বেটা, দাঁড়িয়ে যাও। 18 জন ইংরেজ পুলিশ 18টা মেশিন কাঁধের থেকে নামিয়ে নিয়ে নলটা ধরেছেন ফকিরের দিকে। হাজার হাজার মানুষ ধর্মতলার পাশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফকিরের প্রাণ নাশবে একটা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা আজকের থেকে সব বাড়ি যে বিবি বাচ্চাদের কাছে গল্প করবে কি করে মরণটা হলো, তাই বাস্তব দেখে যে গল্প করবে এই চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে সকলেই। আর 2-4 ফুট সামনে ফকির দাঁড়িয়ে, সকলের নলটা একটা লোকের দিকে। 18 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, যে যেখানে দাঁড়িয়ে সেখান থেকে একটা মানুষকে টার্গেট করে নল ধরেছে। এত কাছাকাছি জীবনী ইংরেজ পুলিশদের একটা গুলিও মিস হয়নি, একেবারে সামনাসামনি কাছাকাছি। হুজুর একটু আকাশের দিকে মুখ উঁচু করলেন, ডেকে বলেন, আল্লাহ তোমার বান্দা সুবি ফাতেল হইছে কি ইংরেজ পুলিশের মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুকের গুলি দিয়ে প্রাণ যদি তকদিরে লিখে রেখে থাকো, আজকের তোমার বান্দাকে কেউ হেফাজত করতে পারবে না। আর ফতে আলী প্রাণটা যে ইংরেজ পুলিশদের গুলি দিয়ে তকদিরে যদি মরণটা নিতে করে না রেখে থাকো, হাজার চেষ্টা করলো ওরা আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আমি সে বিশ্বাস রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার তকদির কি রেখেছ আমি জানি না। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদির কখনো কারো পরিবর্তন হয় না। যার ভাগ্যে আল্লাহ যেটা রেখেছে তার নসিবে সেটা জুটবেই জুটবে। নবীজি বলেছেন, তকদির কখনো পরিবর্তন হয় না, যার ভাগ্যে যেটা আল্লাহ রেখেছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে। তবে আল্লাহ রাসূল বলেছেন, একটা মাত্র ক্ষেত্রে মানুষের তকদিরই পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ, মানুষ নিবৃতে কারো কাছে হাত না পেতে, মেম্বারের কাছে না যে, প্রধানের কাছে না যে, এমএলএর কাছে দরখাস্ত না পাঠিয়ে, গ্রামের ডাক্তার কবিরাজ মাস্টারের কাছে যে যুক্তি না নিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানিতে যারা বুক ভাসায়, আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহ চোখের পানি বড় ভালোবাসে, চোখের পানিকে পছন্দ করে, তার তকদির পরিবর্তন করে মুখে হাসি ফোটান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহান। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা। আল্লাহর মহান ওলি, সমস্ত ক্ষমতার উদ্দি যিনি, নাম হলো তার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলে সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি, আমার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহর কাছে একটু মুখটা উঁচু করে মোবাইল করে দিয়ে দিলেন, হাজার হাজার কিলোমিটার, লক্ষ কোটি কিলোমিটার হাওয়ার মাধ্যম দিয়ে কথাটা আমার আল্লাহর দরবারে পৌঁছে গেল, বিনা তারে, বিনা মোবাইলে।
নবীজি বলেছে আল্লাহর কাছে পৌঁছে গেছে। অন্যান্য পয়গম্বরেরা টেলিফোন করেছে, আমার আল্লাহর কাছে হাওয়ার মাধ্যম দিয়ে পৌঁছে গেছে। রাসূল বলেছেন বনী ইসরাইল কওমের নবীদের যা সম্মান মর্যাদা, আমার উম্মতের ভিতরে যারা কোরআনের আদর্শ মোতাবেক চলবে, আমার সুন্নাত মোতাবেক যারা চরিত্র গঠন করবে, তারা বনী ইসরাইল কওমের নবীদের থেকে মর্যাদা বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, উনি বললেন বাবারা এবার তোমরা কাজ আদায় করো, লোকজন থেকে চলে যাক। ওরা 18 রাউন্ড গুলি এক এক করে এবার করা শুরু করেছেন। রাইফেলের টিগার টানে গুরুম করে আওয়াজ হয়, একটা করে গুলি নল থেকে বেরিয়ে যায়। সুবি ফতেলয়সির দিকে যে গুলিটা সাপের লেজের মতো বেঁকে বেঁকে সাইড কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন হাওয়া, এ হাওয়া, আমি যদি তোর স্রষ্টা হয়ে থাকি, ওই লোহার নলের ভিতর থেকে যখন গুলি বার হবে, ঝড়ো হাওয়া লাগিয়ে গুলিটা আমার বান্দার থেকে সাইড করে দিয়ে দিবি, একটা গুলি যেন আমার বান্দার পশমে না লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডেকে বলেছিল, আগুন, আমার বান্দাদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে। দেশের একজন ব্যক্তিকে আগুনে দেয়া হয়েছে, হাত পুড়িয়ে দিয়েছে। আমার বান্দা খাজা সাহেব পরীক্ষা দিচ্ছে, আগুনে কোনদিন মানুষ পড়ে না। এই আগুন আমি আল্লাহ তোর স্রষ্টা যদি হয়ে থাকি, খাজা সাহেবের সঙ্গে আগুনে ঢুকবে, খবরদার একটা পশম যেন ইব্রাহিম নবীর মতো পোড়াবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পানিকে ডেকে বললেন, পানি, আমার বান্দা ইউনূস চলাচল তলে তলিয়ে এসেছে মাছের পেটের ভিতরে, খবরদার যেন পানি আমার বান্দা ইউনূসের প্রাণ নাশ করবি না, নাকানি চোবানি খাওয়িয়ে। আমার আল্লাহ ইউনূসকে মাছের পেটের ভিতরে পানির তলায় একদিন দুদিন 3 দিন নয়, কোরআনে এসেছে 40 দিন 40 রাত জিন্দা রেখেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মতো মৌলবীরে বস্তাবন্দি করে 10 মিনিট রেখে দেন পানির তলায়, তারপরে বস্তাটা টেনে তুলবেন, কাপনের কাপড় আনতে হবে কিনা, কবরও খুঁড়তে হবে, কাপনের কাপড় আনতে হবে। 10 মিনিট পানির তলায় বস্তাবন্দি করে রাখা ছিল। 40 দিন 40 রাত একটানা পানির তলায়, তাও মাছের পেটের ভিতরে ফ্রিজ হয়েছিল। আমার আল্লাহর কত বড় ক্ষমতা, কোরআন প্রমাণ করে দিয়ে উম্মতে মুহাম্মাদীদের মগজ ধলাই করে দিয়েছে। তোমরা যদি আমার প্রেমিক বান্দা হও, ইউনূসের মতো তোমরাও নিষ্কৃতি পাবে। একটু জোরে চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। 18 রাউন্ড গুলি হলো, এক একটা গুলি তার পাশ কেটে কেটে গুলম গুলম করে আওয়াজ করে করে বেরিয়ে গেল। একটা গুলি আল্লাহর ওলির গায়ে লাগলো না। একটু জোরে চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইংরেজ পুলিশরা একে অপরের দিকে তাকিয়ে দেখছে শুধু, বলে কি হলো, ও বলে কি হলো। এরকম কাছাকাছি তো গুলি কোনোদিন মিস হয়নি, এই তো সামনাসামনি, নল থেকে বার হচ্ছে সাপের লেজের মতো বেঁকে বেঁকে সাইড কেটে যাচ্ছে, ব্যাপার কি? সেটাই তো দেখলাম। উচ্চ শিক্ষিত ছেলে ইংরেজেরা হাতের রাইফেল সব রাস্তার উপরে ছেড়ে দিয়ে খালি হাতে গুটি গুটি পায়ে সকলে চলে গেছেন ফকিরের কাছে। যে ফকিরের কেউ বা উরুর কাছে, কেউ বা হাঁটুর কাছে, কেউ বা পায়ের পাতার কাছে হাত লাগিয়ে কান্না শুরু করেছে। ফকির সাহেব ডেকে বলছেন, মাপ কো কাইয়াখি, কে তোমাদের কাঁদালো, কাঁদছো কেন? মারিনি তো আমি, গালি দেইনি, ঝগড়া বাঁধাইনি, তোমাদের কোন অর্থবিত্ত আত্মসাৎ করিনি আমি, কাঁদছো কেন? হ্যাঁ গা। বলে, হে মহান দেবতা, কলির কলকি ভগবানের অবতার, আপনার মতো এইরকম মানুষ জীবনে চোখে দেখিনি, যে মেশিন গুলো পর্যন্ত সব অকেজো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে দিতে হবে, আমাদের ক্ষমা না করা পর্যন্ত আপনার পা ছাড়ব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এখন আমাদের পায়ে হাত দেয় নাকি কেউ? সুযোগ পেলে মাঝে মাঝে টুপি খুলে নেয়, দাড়ি ধরে 2-4টে ক্যারানি লাগিয়ে দেয়। আর তুমি মাথায় দেবে নাকি? তুমি গায়ের জামা ধরে টান দেয়। এত বড় জামা কেন গায়ে দিয়েছেন? 3 জনের কাপড় লেগেছে, কাপড়ের দাম বেশি হয়ে গেছে। ছোট জামা গায়ে দাও আমাদের মতো, যাতে সব দেখা যায়।
কত রকম ঠাট্টা বিদ্রুপ চলে বনগা এলাকায়, ওই গাইঘাটা এলাকায় চলে, চাঁদপাড়া এলাকায় চলে, অশোকনগর হাবড়া এলাকায়। বাস্তব ভুক্তভোগী আমরা, বুঝতে পেরেছেন? এই টুপি দাঁড়িয়ে লম্বা জামা নিয়ে গেলে ডাস মশার মতো আমাদের দিকে তাকায়, মাঝে মাঝে বলে চাচা এখনো বাংলাদেশে যাননি, কবে যাবেন? কইয়ে যান। আপনাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ হিন্দুস্তান, তাই ও দেশ থেকে আমরা দেশে এসেছি, আর আপনারা আমাদের দেশে এখনো কেন আছেন? কবে বাংলাদেশে যাবেন? কইয়ে যান। আমরা বলি এই যাই ভাই, এই যাই। হায় রে, সবাই পা জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। হুজুর বলছেন কাঁদছো কেন, কি হয়েছে? বলে আপনার থেকে দুর্ব্যবহার করেছি, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করেছি, আপনি যদি ক্ষমা না করেন পরকালে মুক্তি পাবো না, এজন্য আমাদের ক্ষমা না করলে পা ছাড়বো না। ছবি ফতেলাইজি দেখলেন সুযোগ এসেছে একটা, ধরে বলুন একটা সুযোগ এসে গেছে, সদ্ব্যবহার করতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে বললেন শোনো, ক্ষমা আমি করে দিতে পারি, মনে কিছু তোমাদের দুর্ব্যবহার রাখবো না। রাস্তাঘাটে পরবর্তীতে দেখা হলে ভালো মন্দ চাচা ভাই করে সম্পর্ক থাকবে, জিজ্ঞাসাবাদ করবো, সত্য সমচোখে দেখবো না। তবে আমার একটা দাবি আছে তোমাদের কাছে, দাবিটা কি মানবে? ওরা একে অপরের দিকে তাকিয়ে বলছে টাকা টাকা চাবে নাকি? এক মাসের মাইনে লাগলে নাই দেব। ফকির জামা টামা চাবে নাকি? পায়ে তো জুতো নাই, খালি পায়ে হাঁটে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে জুতাও নাই, বলা ফকির কি জুতো টুতো কিনে নেবে নাকি? না দুপুর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে ছাতাও তো ফকিরের নাই, একটা ছাতা টাতা লাগবে নাকি? এখনো হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন নবী, নাম তার সুবি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের চট্টগ্রামের জমিদার বাড়ির ছেলে ছিল, তার হাতের দুটি জিনিস এখনো হাওড়া জেলার বাকুলে যত্ন করে লেগেছে মানুষেরা। একটা হলো তার ছাতা, আর একটা হলো ছোট্ট তামার হাড়ি। ছোট্ট একটা তামার হাড়ি ওনার থলিতে থাকতেন। এই হাড়িতে 250 থেকে 300 গ্রাম চাল ফুটালে হাড়ি ভর্তি হয়ে যায়। তো এই হাড়ির চাল রান্না করলে কজন খেতে পারবে? 250 থেকে 300 চাল রান্না করলে হাড়ি ভর্তি হয়ে যায়, একটা লোকের মোটামুটি চলে নাকি? আর উনি একাই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন। যেদিন একটু শখ হতো মনে, সেদিন দুটো চাল ফুটাতেন ওই তামার হাড়িতে, কারো বাড়িতে খেতেন না, কারো বাড়িতে খেতেন না। যেদিন শখ করতেন সেদিন খেতেন, আর 2 দিন 5 দিন 10 দিন না খেয়ে অনাহারাই থাকতেন, কোনদিন না খেয়ে মরণ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন 250 মতো মানুষ এসেছে সাক্ষাৎ করতে। এসে হাতে হাতে মুসাফা অনেকে করে বলল হুজুর আমরা সকলে আপনার মেহমান, আপনি রান্না করছেন দেখছি, রান্না করতে তো কেউ দেখে না, আজকে রান্না করছেন আমরা দেখতে পেয়েছি, আমরা আপনার মেহমান, আমাদের খেতে দিতে হবে। হুজুর বললেন বাবারা রান্না যখন হয়ে গেছে আর দেরি নয়, গরম গরম পরিবেশন হবে, লাইনে বসে যাও। সুবি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হাড়ির সরাটা হাড়ির উপরে দিয়ে ঢেকে রেখে একটা সাইড একটু আলগা করে চামচি ঢুকিয়ে ঢুকিয়ে সকলের পাতে সকলকে বসিয়ে দিয়ে পাতা দিয়ে পাতায় ভাত দিতে শুরু করেছেন। 250 লোক ফুল পেট খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে হাড়ির সর হালকা করে দেখা গেল 1 হাড়ি ভাত ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 250 চালের হাড়ি, হাড়িতে 1 হাড়ি ভাত ভর্তি, 250 লোক পেট ভরে খেয়েছে। মাল আসলো কোথা থেকে? আর আমাদের মেয়েদের দুপুরে রান্না বান্নার পর বাড়িওয়ালা যদি 2-3 জন বন্ধু নিয়ে বাড়ি আসে, এসে যদি বলে হঠাৎ বন্ধুরা বলেছে তোর বাড়িতে দুপুরে খাবো, তো আমি কি করে বলি যে খেতে দেব না? তো বললাম চল, 4 জন বন্ধু এসেছে, এখন রান্না বান্না কি হয়েছে? বলে ডিম আলু টালু রান্না করেছে, বলে সবার একটা করে ডিম আলু দিয়ে ভাত দে। স্ত্রী বলতে তোমার ডিম পাঠিয়েছো দুটো, 2 ছেলে আর আমরা 2 জন, 4 জন খেলে আফগান করে হয়। বন্ধু এসেছে 4 জন, আবার বলছে সবাইকে একটা করে দাও। রান্না করেছি হাঁড়ি দিচ্ছি, 4 দাও। ঠিক কিনা? অনেক মেয়েরা হাঁড়িতে হাত দেবে না, ওরা বলবে তুমি যেভাবে পারো দাও, 2টো ডিম 4 জনকে কি করে আস্তে আস্তে দেবে দাও। আবার অনেক মেয়েরা আছে বাড়িতে অতিথি আপনজন একটু বেশি হয়ে গেলে হাড়ির থেকে তোলে আর সরাটা সরিয়ে দেখে মাল আর আছে কতটা। ঠিক
কিনা, শেষ পর্যন্ত কুলবে কিনা। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, মেয়েরা হাড়িতে যদি বরকত বাড়াতে চাও, রান্নার পরে সরাটা ঢেকে দিয়ে দাও, ও সরার আলগা করবে না। যখন এবার পরিবেশন করবে বেড়ে দেবে, সরার কানা একটু সরিয়ে দিয়ে চামচ ঢুকানোর মতো জায়গা নেবে। আর একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করি, আল্লাহর নামের জপ জিকির করি, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামের তাসবিহ পাঠ করে বরকতের আশঙ্কা নিয়ে চামচ ঢুকাবে হাড়িতে আর বাটিতে প্লেটে দেবে। তবে হাড়ির দিকে তাকিয়ে দেখবে না মাল কতটা আছে, তাকিয়ে দেখলে বরকত নষ্ট হয়ে যায়। তুমি যতটা পারো দাও, আল্লাহর ফেরেশতারা তোমার হাড়িতে যোগান দেবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর চৈতুলের মেয়েরা সব এইরকমই করে, তাই পুরোই না। আমাদের ওদিকে ফুরিয়ে যায় মাঝে মাঝে, এখানকার মেয়েরা ভালো, এরা হাসর আলগা করে দেখে। বন্ধুগণ, সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলছেন, বাবার একটা দাবি করব, দাবি কবুল করবে কিনা বলো, তাহলে তোমাদের খবর নজরে দেখবো। সকলে বলল, হুজুর জামা লাগবে না ছাতা লাগবে, জুতো লাগবে না কি লাগবে বলো, মাসের মাইনে পেলে আপনাকে কিনে দিয়ে দেব। উনি বললেন, জামাও চাই না ছাতাও চাই না, আমি কোনো জুতো চাই না, তোমাদের কাছে পয়সা কড়ির প্রয়োজন নাই। বলে, এরম ফকির তো দেখি নাই, ফকিরেরা তো বিভিন্ন জায়গায় যায় হাত পাতে। উনি বলেন, আমি সে ফকির নই, আমার যখন প্রয়োজন হয় হাত পাতি তার কাছে, যিনি হলেন ধনী। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, আমার মালের কোনোদিন শেষ নাই, আমি সেখানেই হাত পাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তাহলে কি লাগবে বলেন। উনি বললেন, শোনো, আমার মতো এইরকম টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো লম্বা জামাওয়ালা মানুষ কলিকাতায় যারা ঘুরে বেড়াবে, তাদের তোমরা কটাক্ষ নজরে দেখতে পাবে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। এ ওয়াদা করলে আমি ক্ষমা করব। বিশ্বনবীর সুন্নতের আদর্শের অনুসারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালাদের সঙ্গে বেয়াদবি করতে পারবে না কোনোদিন। ইংরেজ পুলিশেরা বলল, হুজুর টুপি দাড়ি আর লম্বা জামাওয়ালাদের এতদিন চিনতে পারেনি, তাই আমরা ভুলভাল বলে চলে এসেছি, আজকের থেকে চিনতে পেরেছি এরা কোন পর্যায়ের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অঙ্গীকার করছি, কোনদিন কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার সঙ্গে আমরা কোনদিন ঠাট্টা বিদ্রুপ বেয়াদবি দুর্ব্যবহার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, তাহলে আমি তোমাদের খবর নজরে দেখলাম, যা ভুলভাল করেছো কিছু মনে রাখবো না। ইংরেজ পুলিশেরা বলছে, চলে যাব আমরা, তো আমাদের একটা দাবি আছে আপনার মতো, আপনার কাছে। আপনি তো দাবি রেখেছেন, আমরা ওয়াদা করলাম টুপি দাড়িওয়ালাদের সঙ্গে দুর্ব্যবহার করব না, তো আমাদের 18 জনের একটা দাবি আছে আপনার কাছে। পিসা বলছেন, বাবা ফকির ফকির মানুষ আমি, ফকির ফাকরা মানুষ আমি, রাস্তাঘাটে চলি, যেখানে ঘুম লাগে রাস্তায় ঘুমাই, আমার তো তোমাদের মতো বিল্ডিং বালাখানা নাই, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন আমার পছন্দনীয় নয়, আল্লাহর প্রেমাসক্ত হয়ে পাগল বনিয়াছি আমি, তোমরা আবার কি দাবি করবে আমার কাছে বলো না শুনি। ওরা বলল, হুজুর টাকা পয়সা চাবো না, খাবার দাবার চাবো না, জামা জুতো চাবো না, আপনার কাছে আমাদের দাবি, ইংরেজ সরকার এই ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে যুদ্ধ বিগ্রহ করছে, দেশ জয় করে তামাম ভারতবর্ষের মহানদীপতি হবে, তাই এক 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 অঙ্গরাজ্যে যুদ্ধ করছে সৈন্য সামন্ত দিয়ে, সে দেশের অঙ্গরাজ্যের রাজদাদাদের বাচ্চাদের পরাজয় বরণ করিয়ে দেশ এখন হাতানোর জন্য পরিকল্পনা নিচ্ছে। কখন কোথায় আবার যুদ্ধ করতে যেতে হবে তার ঠিক নাই। ইংরেজ সরকার পাঠালে বেতনভুক্ত কর্মচারী আমাদের যেতে হবে। হুজুর তবে আপনার কাছে দাবি, যে মন্ত্র পাঠ করে আমাদের গুলিগুলো সাইড করে দিয়েছে, ওই মন্ত্র একটু শিখিয়ে দেন, যুদ্ধে যে যেন আমরা না মরি, যুদ্ধে যে আমরা যেন না মরি, বিবি বাচ্চা বিধবা এতিম হবে আমাদের, ওটা পছন্দ করি না, জিন্দা যেন ফিরে আসতে পারি, আপনি সেই মন্ত্রটা একটু শিখিয়ে দেন। পিসা বলছেন, বাবা ভালো দাবি করেছো তোমরা, মগজে মাল আছে তোমাদের। ওরা বললো, আমরা উচ্চ শিক্ষিত, ইংরেজ আমরা শিক্ষিত, অশিক্ষিত নই। বলে, তা তোমাদের কথাই বুঝলাম। বলে, তোমরা যুদ্ধে দিয়ে যাতে না মারো, বিবি বাচ্চা বিধবা এতিম না হয়, শত্রুদের গুলি আমার মতো তোমাদের গায়ে যাতে না লাগে, এই জন্য মন্ত্র শিখবে। বলে, না উনি বললেন, যে মন্ত্র পাঠ করে তোমাদের গুলিগুলো সাইড করেছি, সেই মন্ত্রটাকে শিখাবো না, অন্তমন্য মন্ত্র শিখাবো। বলে,
বলে আপনি ওই মন্ত্রটা শিখান যাতে যুদ্ধের ময়দানে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে যেন আমাদের গায়ে একটা গুলি না ফোটে। উনি বললেন বাবারা তাহলে সেই মন্ত্রটা আমিও পড়ি, তোমরাও পড়ো, যাতে তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়। বলে বলুন কি মন্ত্র? সংস্কৃতের শ্লোক না ইংরেজি ফেজি উর্দু হিন্দি? উনি বলে সংস্কৃত ইংরেজি উর্দু হিন্দি টিন্দি নয়, সেটা হলো সৌদি দেশের ভাষা, আল্লাহর আরশে মুআল্লায় আছে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে একটু বলুন শুনি। বলে সেই মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংরেজরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। হুজুর বলছেন মন্ত্র বললাম, শুনতে পেয়েছো তো? হাগা এবার তোমরা বলো তো, কোথাও কোনো জায়গায় ভুলভাল হলে ঠিক করে দেই। বলে ও মন্ত্র আমরা বললি তো সব মুসলমান হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মন্ত্র আপনি পাঠ করেছেন ও মন্ত্র যদি আমরা বলি তাহলে আমরা তো মুসলমান হয়ে যাব। উনি বললেন বাবারা মুসলমান হলে দোষ কি আছে? বিবি যদি বিধবা না হয়, সন্তান যদি এতিম না হয়, শত্রু যদি গুলি করে তোমাদের একটা পশমের ক্ষতি করতে না পারে, তাহলে এই মন্ত্র পাঠ করে আমার খোদার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করলে দোষ কি আছে? ইংরেজরা বলল ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে থাকবো না, ইহুদি ধর্মে থাকবো না, যে ধর্মের আইন পান করলে দুনিয়ায় বেঁচে থাকার সুবিধা হয়, বিবি বাচ্চাকে বিধবা এতিম হতে না হয়, আমরা সেই ধর্মের অনুসারী হয়ে যাব। আপনি আমাদের পড়িয়ে দেন ইমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 18 জন ইংরেজ কলেমা শরীফ পাঠ করে সুফি ফতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। পরবর্তীতে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আর আমরা কত হাজার বার কলেমা পড়েছি তার ঠিক নাই, সেই জাতাই রয়ে গেছি, ঠিক কি না? সকালবেলা ঘুম থেকে উঠি মুদিখানার দোকানে যেয়ে বলবো এক বান্ডেল দে। বান্ডেল বোঝেন তো নাকি? 25-30টা সুতো জড়ানো রয়েছে, 24 ঘন্টায় লাগবে। তাই মাঝে মাঝে আবার সলিমুদ্দিন খায় মোমেনা রান্নাঘর থেকে এসে বলছে আমার দুটান দিও। মোমেনা এসে বলছে আমার দুটান দিও। এবারে সকালের নেশা ওর যতটা প্রয়োজন টেনে নিয়ে ছেড়ে দিয়েছে খোকার মার হাতে। খোকার মা নিয়ে বলছে তো সুতোর গড়াই নিয়ে দেখছো, এ তোর মাল আছে নাকি? আগা স্বামীও খায় স্ত্রীও টানে। অবশ্য 4 নম্বর এরকম হয় না, যা হয় আমাদের বসিরহাটের দিকে 2 জন চালাচ্ছে। রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। বিড়ি খেলে সিগারেট খেলে গাল গন্ধ হয়, আর এই দুর্গন্ধ গালের কোন ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। জবান আগে পবিত্র করতে হবে, জবান ভালো করতে হবে। একটা প্লেটে যদি রসগোল্লা রাখা হয় 8 টাকা দামের 6টা, আর প্লেটের কানায় যদি মুরগির পায়খানা লাগিয়ে দেয়া হয়, আবার রসের সঙ্গে মুরগির পায়খানা মিলে মিশে রয়েছে, কারো যদি বলা হয় খা 8 টাকা দামের রসগোল্লা 4টে, প্লেট টেনে নেছে খাবে বলে হঠাৎ দেখে মুরগির পায়খানা পাটালির মতো রসের সঙ্গে মিশে রয়েছে, প্লেট ঠেলবে না টানবে? ঠেলবে। বলে তোর রসগোল্লা এনে চুলোয় দে। বলে কি হয়েছে ভাই? বলে দেখ কানাই কি মেখে রয়েছে, আবার রসের সঙ্গে রসগোল্লা একসান হচ্ছে। বাড়িওয়ালা দেখে খোকার মা রসগোল্লা সাজিয়ে প্লেটে গ্লাসে করে পানি ঢালতে গিয়েছিল কলসিতে, আর ওই ফাঁকে মুরগি এসে ছেড়িয়ে দিয়েছে প্লেটের কানায়। কত লক্ষ্য করিনি, বাড়িওয়ালা তাড়াতাড়ি করে বেড সামনে এনে হাজির করে দিয়েছে প্লেট। কানায় যে বাতাসার মতো বসে রয়েছে পাটালি, ও লক্ষ্য করবে কেন? বাড়িওয়ালা তাড়াতাড়ি করে আঙুল দিয়ে পুষে দিয়েছে। বেই সাহেব 8 টাকা দামের বায়না দেয়া রসগোল্লা পুষে দিছে, ইরান খান মুছে দিছে। খাবে নাকি? আঙুল দিয়ে মুছে দিলেও কি খাবে নাকি? কারণ প্লেট নোংরা হয়ে গেছে। ওই প্লেটে রসগোল্লা কোন অতিথি যেমন গ্রহণ করবে না, সবার প্লেট আমাদের নোংরা
নোংরা হয়ে আছে খৈনি খেয়ে, জবান পেলে নোংরা হয়ে রয়েছে তেরঙ্গা খেয়ে, বিড়ি আর সিগারেট খেয়ে এ জবান নোংরা করেছি, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিন খেয়ে, হিরোইনও মাঝে মাঝে অ্যাকশন করে 4 হাত পা ছেড়ে দিয়ে পড়ে রয়েছে। মাল যে কিরাম খোদাই জানে, আমি দেখিনি এখনো, তবে শুনেছি ও নেশা নাকি খুব ভালো নেশা। ও নেশা করার পর আর কোনো নেশার প্রয়োজন হয় না, নাম নাকি তার হিরোইন। কি যে জিনিস খোদাই জানে, চোখে দেখিনি। বন্ধুগণ, মুসলমানের এখন পাগল হয়ে গেছে দুনিয়ার বিভিন্ন ধরনের নেশাকর বস্তু পান করার জন্য, পাগল হয়ে গেছে এরা। রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। সময় হলেই দরকার, এরই বাংলা নাম হলো নেশা। সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাবে, বালিশের পাশে হাত রাখছে, কোন পাশে রেখেছে তাই। বাথরুমে যাবে, বালিশের পাশে হাত রাখছে, কোন পাশে রেখেছিল রাতের বেলায়। বাথরুমের কাজ সেরে এসে বাসি ভাত, পান্তা ভাত, তাহাই কিছু খেলো, খাওয়ার পরে পকেটে হাত রাখছে, আবার একটা দরকার, কিছু খাওয়ার পরে একটা খেতে হবে কিনা। 2-3 ঘন্টা কাজ করার পর বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে কাজে মন লাগবে না। অবশ্য 4 নম্বরের লোক কাজ করতে করতে খায় না, যা খায় আমাদের বসিরহাটে। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ দেখতে দেখতে রাত 12:30 বাজতে যায়, মার খেয়ে মরণ হবে, আমার ঝামেলা বেঁধে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিতে যে একটার প্রয়োজন, ঘুমিয়ে উঠে বিকালবেলা হাতে মুখে একটু পানি দিল না দিল, আবার একটা ধরিয়েছে। সন্ধ্যাবেলা চায়ের দোকানে চা খেয়ে আবার দেখবেন জোনাকির পাশা পিট পিট করে জ্বালাচ্ছে। অনেকে রমজান মাসে রোজা রাখে, মসজিদে যখন ইফতার করতে যায় পাঁচিলের উপর একটা রেখে তাই ঢোকে, বেরিয়ে এসে অ্যাকশন করব। সারাদিন কি করে আসে খোদাই জানে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে হাতে কলেমা পড়লেন যেদিন, সেই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত শরীয়তের একটা খেলাফ কাজ করেনি। আল্লাহ তাই ভালোবেসে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মহব্বতের চাচা, ওহদের যুদ্ধ পর্যন্ত ইসলামের শত্রু ছিল। নবীজি মক্কা থেকে হিজরত করে শত্রুতা সহ্য করতে পারেনি, মদিনার দেশে চলে গেল। মদিনায় যাওয়ার পর মক্কার মানুষ স্বস্তি দেয়নি, 23টার মতো যুদ্ধ করলো নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ওহদের যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে ভাইপোকে মার্ডার করতে আসলো। মদিনার মুসলমানদের হাতে ধরা পড়ে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু, বন্দী হয়ে গেল। আল্লাহ নবী বন্দীদের কাছ থেকে কিছু কিছু জরিমানা নিয়ে নিয়ে সব ছেড়ে দিল। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বন্দী হয়েছে কেউ চাচা, কেউ দাদা, কেউ পাড়া প্রতিবাসী, মক্কার ভাই, কলেমার জন্য আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, কি এতদিন তো মক্কায় বাস করতাম, ওরা আমাদের আপনজন পাড়া প্রতিবাসী, ওদের প্রাণে মেরে বিবি বাচ্চাদের বিধবা এতিম করে দরকার নাই, যুদ্ধ করতে কিছু খরচ খরচা হয়েছে, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হোক। ওমরকে নবী বলছেন, তোমার মতামত কি বলো? ওমর বলে, নবীজি যুদ্ধ শেষ হয়ে গেছে, তরবারি এখনো বাড়ি রেখে আসেনি, একটা কাজ বাকি আছে, তাই তরবারিটা আমার কাছে রয়েছে। রাসূল বলছেন, কি কাজ তোমার বাকি? বলে, আপনি শুধু একটু অনুমতি দেবেন, এ মাথা থেকে শুরু করব, ও মাথা পর্যন্ত কমপ্লিট করব, একটারও বাঁচিয়ে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কটারে কমপ্লিট করব। নবী বলছেন, অত রাগ কেন হাগা? বলে, এদের জরিমানা নিয়ে ছেড়ে দিলে 2-4 মাস পরে আবার আপনারে মার্ডার করতে আসবে, আবার আপনার প্রাণ নাশ করতে আসবে। একটা বেটা ছেলেকে বাড়ি ফিরে যেতে দেব না, সব কটারে প্রাণ নাশ করে দিয়ে দেব, ভবিষ্যতে এরা যেন আপনার বিপক্ষে আর তরবারি ধরতে না পারে। রাসূল বলেন, ওমর তুমি মুসা নবীর মেজাজের লোক। কোন নবী বললেন? মুসা নবীর মেজাজের লোক। মুসা নবী অন্যায় সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে 33,000 ভোল্টেজের মতো গরম হয়, তুমিও সেই গরম। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, দুঃখীর দুঃখ মোচন করবে তুমি,
অভাবের অভাব দূর করবে তুমি, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তি করবে তুমি, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচন করে মুখে হাসি ফোটাবে তুমি। আল্লাহ কোরআনে আমার নামের পাশে সার্টিফিকেট যদি না দিত, এখন অনুমতি দিতাম সব কটারে প্রাণ নাশ করতে। আল্লাহ আমার হৃদয় একটু দয়া মায়া বেশি দিয়েছে, এদের বিবি বাচ্চাদের দিকে তাকিয়ে এদের প্রাণ নাশ পছন্দ করে না, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের রায়টা আমার পছন্দ। আবু বকর একটু নরম ধাতের মানুষ ছিল। রাসূল বলছেন তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। বলে 700 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলে আমি উতবা। বলে 600 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলে আমি সুহাইবিয়া। বলে 800 টাকা জরিমানা তোমার। তুমি কে? বলছে আমার নাম জিজ্ঞাসা করে লজ্জা দিও না, তুমি আমারে চেনো, আমি তোমারে চিনি, তুমি আমার ভাইপো, আমি তোমার চাচা, আবার নাম বলতে হবে কেন? লোকটাকে বুঝতে পেরেছেন তো? এ হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু। হায়রে মদিনার দেশে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই। জান্নাতুল বাকি বিশাল কবরস্থান, প্রায় 2 মাইলের মতো এরিয়া, 3 কিলোমিটার মতো এরিয়া করে জোড়া এক বিশাল কবরস্থান মদিনায় বানানো রয়েছে। এই কবরস্থানের একটা মাত্র গেট, গেটটা আমার নবীজির পায়ের দিকে মদিনার মসজিদের কাছাকাছি, নবীজির রওজার কাছাকাছি ওই গেটটি। এই গেট দিয়ে কবরস্থানে হাজিরা সকাল বিকালে ঢোকে আসরের নামাজ বাদ। লক্ষ লক্ষ মানুষ কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর হাতে গড়া 10,000 সাহাবী জান্নাতি মানুষ ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। নবীজির 12-12টির মতো বিবি মদিনার সেবাকারী স্ত্রী ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। বিশ্ব নবীর 3টি কন্যা জায়নাব, রোকায়া, ও বন্ধু এমন ক্রমে কুলসুম, তাছাড়া তামাম দুনিয়ার নারীদের সরদারিনী, হাসরের মাঠে হবেন যিনি, নাম তার ফাতেমাতুজ জোহরা, সে ওই কবরস্থানের ভিতরে ঘুমিয়ে রয়েছে। তাম দুনিয়ার যুবকদের নেতা সাজবেন যিনি, নাম তার ইমাম হাসান রাদিয়াল্লাহু, মায়ের পাশে তিনিও ঘুমিয়ে রয়েছেন। এই কবরস্থানটার দাম কি কম নাকি? সেই কবরস্থানে ঢুকে প্রথম বাম দিকে নজর করলে যে কবরটা মানুষের নজরে পড়ে, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহর কবর। উহুদের যুদ্ধ পর্যন্ত যে কলেমা পড়েনি, মুসলমান হয়নি, উহুদের যুদ্ধ পর্যন্ত ইসলামের সঙ্গে শত্রুতা করেছিল। রাসূল বলছেন তুমি কে? বলে আমি কে তুমি চেনো? তুমি কে? আমি চিনি, নাম বলতে পারবো না। রাসূল বলছেন মেজাজ তো খুবই গরম দেখছি তোমার, তবে তুমি কি জানো আমার সাহাবীদের কাছে বন্দী হয়ে সামনে এসে দাঁড়িয়ে আছো, আর জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে, তোমার জন্য কিছু জরিমানা ধরা হবে, মতামত বলো। আব্বাস বললেন সবাই যে লাইনে যাচ্ছে আমাকেও যেতে হবে সেই লাইনে, তাছাড়া তো রেহাই নেই, কারণ একটা রায় বার হয়েছে, রায়ে আমাকে মেনে নিতে হবে। নবীজি বললেন চাচা, যুদ্ধ করতে তোমাদের সঙ্গে আমাদের কিছু খরচ খরচা হয়ে গেছে, তাই কিছু খরচ খরচার উসুলের জন্য এই জরিমানা নেওয়া হচ্ছে। তোমার জরিমানা 400 দিরহাম। কতটা বললাম? 400। কাউকে 600, কারো 700, কারো 800, যে যেরাম মানুষ। নবী মক্কায় ছিলেন এতদিন, কার অবস্থা কিরম নবী সব জানেন, অবস্থা দেখে ব্যবস্থা। আব্বাস লাফ মেরে উঠেছেন, উঠে বলছেন ভাই এই জন্য তোমাকে পাগল বলে লোক, মাথা গরম বলে, তোমার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। রাসূল বললেন চাচা কি হয়েছে বলুন। মুহাম্মদ তুমি জানো না মক্কার দেশে আমাদের জায়গা নাই, জমি নাই, কোন খেজুর বাগান নাই, ব্যবসা করে কোন রকমের সংসার চালাই, আর তুমি 400 টাকা জরিমানা ধরছ, আমার কি জীবনে দেয়া সম্ভব নাকি? এই জন্য লোকে তোমারে পাগল বলে। সামান্য 10-20 দিরহাম বললে তাই জোগাড় করতে কত কষ্ট হবে আমার বিবির, যে আছে মক্কায়, স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দিরহাম তুমি কি করে জরিমানা ধরো? নবী বলছেন চাচা যেটা দিতে পারবে আমি সেটাই ধরেছি, খোদার কসম আমি বেশি ধরিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলছে বাড়ি থেকে যখন আসি তোমার সঙ্গে যুদ্ধ করতে, মোকাবেলা করতে,
আমার স্ত্রীকে 100 রান্না করা খাবারও পর্যন্ত দিয়ে আসতে পারেনি, আর আমি 400 দিরহাম দিতে পারবো কি করে বুঝলে তুমি? নবীজি বলছে, চাচা আমার সঙ্গে মোকাবেলা করার জন্য চাচিমার কাছ থেকে যখন শেষ বিদায় নিচ্ছিলেন, আপনার পকেট থেকে সোনা দিয়ে কভারিং করা মুক্তার দানার হার একটা আপনি পকেট থেকে বার করে চাচিমার গলায় পরিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন, বিবি রে, যুদ্ধে যদি জিততে পারি বাড়ি আসবো, হেরে যদি যাই আর বাড়ি ফেরবো না, বারবার যুদ্ধ করে ভাইপোর কাছে হারবো, মুখ দেখাবো, আমি ওটা পছন্দ করি না। সাগরে ঝাঁপ দিয়ে যদি ডুবে মরতে হয় মরবো, তা যদি না পারি পাহাড়ের থেকে লাফ মেরে তলায় পড়ে মরবো, এ মুখ আর দুনিয়ায় দেখাবো না। স্বামী হারা বিধবা তুমি হয়ে গেলে, স্বামীর চোখে যখন শোকাতুরা হবে, এই হাতটা উঁচু করে একটু চোখে দেখবে, দামি সোনা দিয়ে কভারিং করা মুক্তার দানার হার দেখলে তোমার স্বামী হারা ব্যথা অনেক নিবারণ হয়ে যাবে। ও চাচা, খোদার কসম করে বলছি, চাচিমার গলার হারটা বাজারে বিক্রি করলে 8 থেকে 900 দিরহাম বিক্রি হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাস হা হয়ে গেছে, একই সর্বনাশ। কোথায় মদিনা আর কোথায় মক্কা, মাঝখানে 600 কিলোমিটার রাস্তা। ঘরের ভিতরে যখন বিবিরে বলে আসছিলাম, দুনিয়ার কেউ জানে না, আমি আর ওই ছিল শুধু। হার বার করেছি, মোহাম্মদ মদিনায় বসে বসে দেখেছে। আমি যে কথা বলেছি হাওয়ার মাধ্যম দিয়ে টেলিফোনে মোহাম্মদ শুনিয়েছে। আর বলেছি, যদি আমার কথা মনে হয় হার উঁচু করে দেখবে, তোমার সব দুঃখ নিবারণ হবে দামি হার। মেয়েদের 3 দিন যদি খেতে না দেন, 7 দিনের দিন 2.5 ভরি ওজনের হার একটা এনে দেবেন, কিছু বলবে নাকি? বলবে আমাদের খোকার বাপের মতো ভালো লোকে পাড়ার একটাও নেই, দেখ কত সুন্দর দামি হার দেশে। আর খেতে দেবেন না 3 দিন, হারটার যদি না দেন, বলবে কাগজ আনছি আমি, মেম্বারের ডাকো তুমি, কাজ আজকেরই ফয়সালা হবে। হার ফার যদি না দেন, শুধু যদি খেতে না দেন, বলবে আমি কাগজ আনছি, মেম্বারের ডাকো তুমি, ফয়সালা আজই হয়ে যাবে। যদি কিছু গহনাগাটি যৌতুকাদি দেন, দেখবেন ওরা খুব ভালোবাসে, গহনাগাটি যৌতুক দিলে খুব খুশি হয়। স্বামীর বিপক্ষে আর কিচ্ছু বলবে না, পানি হয়ে যাবে সবরা, কোনো অসুবিধা নাই। 4 নম্বর, চৈতলের মায়েরা ভালো, এদের নামে বদনাম টানতে দেব না, কারণ শেষ পর্যন্ত ভাত হয়তো দুটো হবে না, ঝামেলা বেঁধে যাবে। আল্লাহ রাসূল আব্বাস বলছে, মুহাম্মদ মদিনায় বসে বসে এই দৃশ্য যখন তুমি দেখতে পেয়েছো, তাহলে আমি আর তোমার সঙ্গে দুর্ব্যবহার করব না, আমাকে একটু কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত ইসলামের শত্রু ছিল, বৈরী ছিল, দুশমন ছিল, কলেমা পড়ে এমন মুসলমান হয়ে গেল, মরণের দিন পর্যন্ত হযরত আব্বাস তার চরিত্রে একটা ত্রুটি শরীয়তের খেলাফ কাজ করেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ওয়াজ নসিহতের মাহফিলে হাজার হাজার বসেছি, মোল্লা মৌলবীদের কণ্ঠের আওয়াজ, দিন শরীয়তের কথা শুনেছি, মসজিদে জুমার দিন ইমামের কাছে কত উপদেশের কথা শুনলাম, কিন্তু আজও পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? পরিবর্তন যদি না হয়ে এই রাত জাগাকে লাভ হবে নাকি? সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদের সাথে করে নিয়ে যাচ্ছেন, দুপুর রোদ্রে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। সঙ্গীরা বলে, আল্লাহ একটু গাড়ি টাড়ি চাপাতো যদি, তাও নাই হতো, পায়ে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, আবার সূর্যে রোদ্রে দুপুর বেলা, পিপাসায় তো বুকের ছাতা ফেটে গেল, ক্ষুধাওতে লেগেছে কম না, আর ওনার তো খাওয়া দাওয়ার দরকার হয় না, শুকিয়ে সব চামড়া দড়ি হয়ে যাচ্ছে, আমরা তো না খেলে বাঁচতে পারি না। শিষ্য সাগরেদরা পিছনে পিছনে আলোচনা করছি, আর টেলিফোনের আওয়াজ আমার আল্লাহ পাক সুফি ফাতেল আইসিকে জানিয়ে দিয়ে দিয়েছেন। কারণ খোদা প্রেমিক যারা হয়, হাওয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার সব কথা তারা শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চুপ করে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের ধারে নর্দমার ড্রেন আছে, ড্রেন পানি সরা ড্রেন, পচা আবর্জনা নোংরা যা কিছু থাকে ড্রেনের ভিতরে পানি পচে আলকাতরার মতো কালো হয়ে থাকে। এই ড্রেনের পাশে চুপ করে বসে বলছেন, বাবারা যার যার পিপাসার ক্ষুধা লেগেছে এসো আঙুর ফল খাও।
আঙুর ফল খেয়ে নাও বাবা, পিপাসাও দূর হবে, ক্ষুধাও মিটে যাবে, কারণ এখনো অনেক দূর যেতে হবে, তাই আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। সবাই বলছে পচা নর্দমার ড্রেনের ধারে হুজুর বসেছে, আবার ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে দেখছি হুজুর পোকা ধরে ধরে তুলছে। মানুষের বাহ্যিক চোখের দেখা একরকম, আল্লাহর ওলিদের কাজ হলো আর এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে জানো পচা পানিতে যে পোকা হয়, সাদা সাদা লম্বা লম্বা পোকা বেড়ায় না, বিড় 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 করে পোকা বেড়ায়। ওরা যেন দেখছে হুজুর পোকা ধরে তুলছে আর বলছে এই নাও আঙুর ফল খাও। আসবে নাকি কেউ? বলে দুপুর রোদ্রে হুজুরের মাথা গরম হয়ে পাগল হয়ে গেছে, পোকা তুলে বলছে আঙুর ফল খাও। মরিয়ে যাবো তাও হাতে করবো না, খাওয়া তো দূরে থাক। পিসা বারবার করে ডাকছে, কে কে আঙুর ফল খাবে তাড়াতাড়ি এসো, পিপাসাও দূর হবে, ক্ষুধাও মিটে যাবে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, যখন কেউ কাছের কাছে যায় না। সাগরেদরা ধারণা করে যে হুজুর রেগে গেছে, খাবো খাবো করছি, তাই এই জন্য বোধহয় পোকা দিচ্ছে আমাদের, যাতে আর খেতে না চাই। ওরা কেউ তো যেতে চায় না। সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহ আলাইহি রাগের বশে পড়ে বললেন, এবার যদি কেউ পিপাসার কথা খাবারের কথা বলে তার পিঠের চামড়া উঠিয়ে দেব। পিপাসা ক্ষুধা লেগেছে বলছো তোমরা, তাই তো খাবারের পরিবেশন করছি। আবার এখন কেউ খেতে আসবে না, আবার পিছনে কুটকাট করবে, পিঠের চামড়া রাখবো না। ওস্তাদ ছাত্রদের বলতে পারে কিনা? বলতে পারে। ওরা বলে বিপদ হয়েছে, কখন যে আবার কি হবে তার তো ঠিক নেই। আর এখন বলছে খাবার খাও, খাচ্ছি না বলে হুজুর রেগে গেছে। আর ওলিরা রেগে গেলে কিন্তু মেজাজ খুব গরম হয়, খুব গরম হয়ে যায়। দলের ভিতরে একজন অশিক্ষিত লোক ছিল, অশিক্ষিত মূর্খ লোক, সেও সুফি ফাতেল আইসির মুরিদান। সবাই তাকে ডেকে বলছে, ভাই তুই একটু যা, তুই যা। বলে কেন? বলে তুই তো লেখাপড়া জানিস নি, হুজুর যে সবক দেয় তো তো একবার দুবার শুনলে মুখস্থ হয় না। আমরা সবক শুনি, লিখি, পরবর্তীতে ভুল হয়ে গেলে আবার সে লেখা থেকে থেকে মুখস্থ করি। আর তোর তো লেখারও ক্ষমতা নাই, পড়ারও ক্ষমতা নাই, আমাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে হয়। তো তুই যেই আগে একটু খা, তোর পরে অসুবিধা হলে আমরা আবার বলি বলি দেব, আর যদি না যাস তো কোনোদিন আর বলি দেব না। ও বলে এ কি মুসিবতে পড়লাম আমি, লিখতে জানি না পড়তে জানি না বলেও আমারে বলছে সবাই যা। তো বলছে তোমরা যখন সকলে বলছো, হুজুরও বারবার করে ডাকছে, না গেলে তো সকলে বিপদে পড়তে হবে। তো আমি লেখাপড়া জানি না বলে পরবর্তীতে তোমাদের কাছ থেকে শুনে বুঝে নেই, আর তোমরা সেটা শুনে বুঝে নিতে দেবে না আজকের তোমাদের কথা না শুনলে। তো আমি যাচ্ছি ভাই, তোমরা একটু দেখো। বলে শোন, হুজুর যখন দেবে তুই তো খাবি, যদি আঙুর ফল হয় তো আমাদের একটু ইশারায় ডাকবি, আর যদি আঙুর ফল টাল না হয় তাহলে আর ডাকার দরকার নাই। বলে ঠিক আছে তাই হবে ভাই। কাছের কাছে চলে গেছে, যে বলে হুজুর আমি প্রথমে এসেছি, সূর্যের উপরে ঘেমে দাঁড় হয়ে গেছি, কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে ক্ষুধার্ত হয়েছে, পিপাসার্ত হয়েছে, যদি কিছু খাবার দেন তো দেন। বলে বাবা চোখ দুটো বন্ধ কর, আর আমার হাতে হাত লাগাই নে, আঙুর ফল খা। ও বলে চোখ বন্ধ করতে বলেছে তো করি, কারণ হুজুর যা বলবে না শুনলে তো বেয়াদবি হবে। চোখ বন্ধ করেছি, পিসাব দিচ্ছে যেন ড্রেনের থেকে লম্বা লম্বা পোকা ধরে ধরে দিচ্ছে, কিন্তু হাতে যখন নিয়েছে তখন আর লম্বা না, গোল মতো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটি চোখ বন্ধ করে গোল মতো হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তো পোকা টোকা না, গোল মতো দেখছি হাতি। সবাই দেখছে দূরের থেকে লম্বা পোকা, আরো হাতে ঘুরাচ্ছে আঙুর ফলের মতো গোল। বলে গোল যখন একবার চাপন দিয়ে দাঁতে দেখি ব্যাপারটা কি, পোকা পচা পচা যদি হয় থু করে ফেলে দেবো, অসুবিধে নাই। আর যদি চিনির রস পাই ফেলা যাবে নাকি ভাই? গালের ভিতরে দিয়েছে পুরো আঙুর ফলের মতো গোল, দাঁতে চাপন দিয়েছি, আঙুর ফল ফেটে মিষ্টি রস সারা জিভে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেখি মিষ্টি মধুর আঙুর ফল, দুনিয়ার আঙুর ফল মিষ্টি হয় তবে তাতে আবার টকের রস পাওয়া যায়,
আর ও যেটা খায় ওতে টকের রস নাই, শুধু মিষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হাত পেতেছে আর একটা হাত গালে দিয়ে দিয়ে আঙুর ফল ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। সবাই বলে সব তো শেষ করে দিল একা হারা, নিচ্ছে আর খাচ্ছে। আমরা তো দেখছি পোকা মতো। আর ও শুধু বলছে হুজুর দেন। ব্যাপারটা কি রে? ডেকে বলে আমাদের ভাই খাচ্ছ কি বলো? বলে আগে পেট তাজা করিনি তারপরে কথা বলবো। বলে তো খা, যত পারিস খা, পোকা খা, অসুবিধা নাই। ওর খাওয়ার মতো খেয়ে নিয়েছে, নিয়ে এবার বলছে শোনো তোমরা যে যে খাবে এসো, আমার পেট ভর্তি হয়ে গেছে। বলে খালি কি? বলে তোমরা খেয়ে দেখো আমি খেয়েছি কি। বলে আমরা তো দেখছি তুই পোকা খেয়েছিস। বলে আমি সেই খোদার কসম খেয়ে বলছি হুজুর দিচ্ছে পোকার মতো, কিন্তু আসলে হাতে নিলে আঙুর ফল হয়ে যাচ্ছে, গালে দিলে মিষ্টি মধুর জান্নাতি রস পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরেদের আজ দলে দলে লাইন দিল, সকলে খেয়ে নিল। সাধারণ মানুষ রাস্তার ধার দিয়ে যায়, দেখে ফকির সাহেব পচা নর্দমা ড্রেন থেকে পোকা তুলে তুলে দেয়। সাধারণ মানুষ আর কেউ ধারে পাশে যায় না ভাই। পীর সাহেবকে ডেকে বলা হলো হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দিচ্ছেন পোকা, হাতে নিয়ে গালে দিলে হচ্ছে গোল আঙুর ফল, ব্যাপারটা বুঝে না। উনি বললেন শোনো সরাসরি আঙুর ফল তোমাদের হাতে দিলে সারা রাস্তার লোক ফ্রির মাল নেওয়ার মতো লাইন দেবে, আমার কাজে যাওয়া সম্ভব হবে না। এই জন্য বাহ্যিক চোখে দেখছে একরকম, আল্লাহ আভ্যন্তরীণ বানিয়েছেন জান্নাতি নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, তার বদলে খাই মাটির ভাড়, তালের রস, কিছু মেডিসিন দেওয়া, মুখে মালা দিয়ে ঢাকা। বুঝতে পেরেছেন? রাস্তার ধারে মাঝে মাঝে বিক্রি হয়, মালাটা আলগা করলে কাঁঠাল ভাঙা মাছি এসে উড়ে বসে কানায়। আমাদের দেশে খেজুরের রস দিয়ে, তালের রস দিয়ে, পচা পান্তা দিয়ে, মাঝে মাঝে কিছু মেডিসিন দিয়ে ভাঁড়ের ভিতরে পচিয়ে রাখা হয়। 2 দিন 5 দিন 7 দিন পরে রাস্তার ধারে নিয়ে বসা হয়। মুসলমানের ছেলেরা বলে 2 গ্লাস দাও ভাই, গ্লাস 2 দাও, খেয়ে যাই। 4 নম্বরের লোক খায়টায় না, খায় না কি খায় রে? এই ধরনের পচা দুর্গন্ধময় জিনিস খেলে শরীরের ক্ষতি ছাড়া লাভ হবে না। আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাতি মদ, যার আরবি নাম হলো শারাবান তাহুরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশাল ফলের রস দিয়ে আমার আল্লাহ এমন মদ জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছেন, এক পেয়ালা পান করলে যুবকেরা 70টা জান্নাতি 18 বছরে হুরের সঙ্গে পরস্পর মেলামেশা করার ক্ষমতা অর্জন করবে, কোনো কষ্ট বলতে কিছু অনুভব করবে না। এই রকম দামি জিনিস আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। তাই নিবেদন করব ওলিদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জীবন গঠন করে, পরবর্তীতে লাভ পাওয়া যাবে। একটু সকলে বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এই জলসা থেকে বক্তৃতার শেষে দেখতে দেখতে 1:45 বেজে গেছে, প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেল। আমরা প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় আমরা একটু সালামের তহফা সকলে একটু জানিয়ে নেই। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। চাঁদ সূরজ আকাশে আসে, সে আলোয় হৃদয়ে না হাসে, এলে তাই হে নবরবি মানবের ওই মনের আকাশে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে প্যারা, আরশ पर हक ने पुकारा, आप हैं सच पैगंबर हमारा, लीजियो सलाम हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগানা বাবা আলা নবিকা কারিকাল কে কুল্লবে বেজায় রব মেরে দরুদ ও সালাম बरगुजीद नबी पर अपने मदम बलगल औला बे कमालिही कशफत दुजा बे जमालिही हसनत जमीओ खसालिही।